তত্ত্বগতভাবে বা থিওরিটিক্যালি কিন্তু এগুলো মানুষ জানে। কারণ একটা জিনিস দেখবে যে আমরা নিজেরা সবসময় কুসংস্কার, ভুডু, ব্ল্যাক ম্যাজিক, এসব ম্যাজিক ফালতু বোকা এগুলো বলে আমরা যেগুলো উড়িয়ে দিই, সেগুলো ওড়াতে শেখায় কিন্তু এই বিদেশিরাই। কিন্তু সবচেয়ে বেশি এগুলো নিয়ে গবেষণা করে ওরাই, কারণ ওরা জানে এর মধ্যে অনেক বিজ্ঞান রয়েছে। আমাদের একজন গুরু ভাই, তিনি খুব বিজ্ঞান মনস্ক মহারাজ ছিলেন। তিনি আমাকে বলেছিলেন যে আমি একটা দর্শন দেখেছিলাম যে রাশিয়ার একটা ল্যাবরেটরিতে, মানে আগামীর, তিনি একটা আগামীর দর্শন দেখেছিলেন রাশিয়ার একটা গবেষণাগারে। সেখানে সবাই ধ্যান করছে এবং চেষ্টা করছে বোঝার কতটা কোয়ান্টাম এনার্জি আমার দরকার একটা জায়গায় ফোকাস করে, যাতে করে আমি 10 কিলোমিটার দূরে নিজেকে সূক্ষ্মতে বা স্থূলে প্রকট করতে পারি। 10 কিলোমিটার ডিস্টেন্স কভার করার জন্য কতটা এনার্জি দরকার, 100 কিলোমিটার, 1000 কিলোমিটার অন্য গ্রহে, তার এক্সপেরিমেন্টেশন চলছে, তার ট্রেনিং চলছে। আমি দর্শনটা দেখেছি এবং এতটাই নিশ্চিত আমি যে এই নিয়ে গবেষণা হবে। তখন শুনে ভালো লেগেছিল, অবাক হয়েছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি এইরকম গবেষণা অলরেডি হচ্ছে। আর আমরা কিন্তু তার জন্য এখনো প্রস্তুত নই। আমরা এখনো বিশ্বাস করতে পারি না যে আমাদের মধ্যেই এই শক্তিটা রয়েছে। আর তাই জন্যই এই কথাটা আলোচনা করাটা খুব দরকার, যেটা স্টিফেন গ্রিয়ারের কথা আগের দিন বলছিলাম। তিনি বলছেন আজকে যখন আমরা একটা গ্রুপ অফ সায়েন্টিস্ট, আমরা এই ধরনের তোমার সিকিউরিটি স্টেট, সরকারের বদমাইশি, ইন্ডাস্ট্রিয়াল মিলিটারি কমপ্লেক্স, আমরা শুধুমাত্র ভাবছি যে এই প্রযুক্তি দিয়ে আমরা পৌঁছতে পারবো। এরা প্রযুক্তি দিয়ে কমিউনিকেশন করছে, আমরা প্রযুক্তি দিয়ে তাদের কাছে পৌঁছতে পারবো। আর কিছু উপায় নেই। কারণ এই ট্রাভেলিংটা তো বারবার বারবার বলছি, স্পেস টাইম ট্রাভেলিং নয়, ডাইমেনশনাল ট্রাভেলিং। তার ডাইমেনশনটা কোথায়? ডাইমেনশনটা তো আমাদের চেতনায়। তাহলে আমাদের চেতনার ফ্রিকোয়েন্সিতে আমরা পাল্টে নিতে পারি। ডক্টর স্টিফেন গ্রিয়ার কিন্তু তার প্রেরণা পেয়েছেন বেদান্ত থেকে। তিনি বলছেন ঋতম্ভরা প্রজ্ঞা, ঋত অর্থাৎ ধ্বনি, জ্ঞান। সেই ধ্বনির মাধ্যমে, সেই কম্পনের মাধ্যমে যদি আমি আমার কম্পনকে, আমার রেজোনেন্সকে আরো সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর করতে পারি, তাহলে আমরা কন্ট্যাক্ট করতে পারবো এই গ্রহান্তরের, লোকান্তরের এই ইন্টেলিজেন্সের সাথে, এবং তখন আমরা কমিউনিকেট করতে পারবো। এটাকে উনি বলছেন পিসফুল কন্ট্যাক্ট। যুদ্ধ করার জন্য নয়, মারামারি করার জন্য নয়, সহযোগিতার জন্য, সম্পর্কের জন্য, বন্ধুত্বের জন্য, আত্মীয়তার জন্য। এবং তখন যদি পুরো পৃথিবীর মধ্যে একটা ঐক্য ভাব আসে, সেটা প্রেমের ঐক্য। চলো সবাই মিলে ঐক্যবদ্ধ হই, যাতে ভিন গ্রহের প্রাণীদের আমরা হত্যা করতে পারি, যুদ্ধে জিততে পারি, সেই ঐক্য নয়। চলো সবাই মিলে একত্রিত হই, কারণ আমরা এখন জানতে পেরেছি আমরা আর একা নই, এবং এরা আসছে, এদের সাথে আমাদের সম্পর্ক তৈরি হচ্ছে, এবং এরা আমাদের থেকে অনেক উন্নত, এদের অনেক অভিজ্ঞতা, এদের অনেক বিবর্তন, এরা আমাদের পথ দেখাতে পারে, এরা আমাদের দিশারি হতে পারে। নমস্কার, আপনাদের সঙ্গে আমি অভিজিৎ। প্রথমেই গুরু মহারাজ স্বামী পরমানন্দ ও মহারাজকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকে আলোচনায় আসছি। সকল দর্শক ও শ্রোতাবৃন্দদের আমার ভালোবাসা ও হৃদয় থেকে অভিনন্দন জানাই। গত সপ্তাহে আন্তঃনাক্ষত্রিক সংযোগ আলোচনায় মহারাজ বলেছেন ভিন গ্রহের যে সংযোগ, ভিন গ্রহের প্রাণীদের যে সংযোগ, তাদের আমরা মহারাজের আলোচনায় তাদের একটা ক্রম দেখতে পাই, কখনো স্থূলভাবে, আবার কখনো বা সূক্ষ্মভাবে। আবার মহারাজ বলেছেন এর থেকে আরো উন্নতভাবে বিভিন্ন মহাপুরুষেরা উন্নত গ্রহের সংস্কার নিয়ে, পৃথিবীর শরীর নিয়ে মানব সভ্যতার উন্নতির জন্য বারে বারে এসেছেন। এই স্থূল গ্রহের বা স্থূলভাবে সংযোগের ক্ষেত্রে মহারাজ বলেছেন টাইম পেস বা টাইম পেস কার্ভের কথা, কিভাবে তারা টাইম পেসকে কার্ভ করে আমাদের সঙ্গে সংযোগ বা যোগাযোগ ঘটিয়েছে।
এটাকে মহারাজ ভালোভাবে বোঝাতে মহারাজ উল্লেখ করেছেন গুরু মহারাজের কথা। গুরু মহারাজ নির্বিকল্প সমাধির কথা উল্লেখ করতে গিয়ে বলেছেন যে সচ্চিদানন্দ সাগরে কয়েক সেকেন্ড কাটিয়ে যখন আমার শরীরে ফিরলাম, দেখলাম 21 দিন হয়ে গেছে। আবার মহারাজ বলেছেন আমরাও কখনো কখনো অচিরেই টাইম টেবিল বা টাইম পেস্টকে কার্ভ করে ফেলি, যখন কোনো বিষয়ে গভীরভাবে মনোযোগ করতে পারি বা মনোনিবেশ করি। মহারাজের লাইভ আলোচনা যখন শুনি বা মহারাজের আলোচনা যখন আমরা গভীরভাবে আলোকপাত করি, মহারাজের লেখা যখন আমরা পড়ি, যেমন জুদাস, যেমন কাল দশটা বা আরো অন্যান্য লেখা যখন আমরা পড়ি, আমরা কখনো যেন অচিরেই কালকে অতিক্রম করে যায়। আবার মহারাজকে যখন জানতে চেয়েছিলাম আমরা যে কিভাবে এই ভিনগ্রহ প্রাণীদের সঙ্গে আমরা সংযোগ ঘটাবো, তখন মহারাজ বলেছিলেন যে যে যন্ত্র নয়, যন্ত্রের একটা লিমিটেশন আছে। মহারাজ বলেছিলেন আমাদের সম্ভাবনার কথা, আমাদের সম্ভাবনার উপর গুরুত্ব দিয়েছিলেন। যত যত আমাদের চেতনার উত্তরণ হবে, যত আমরা মনের পারে যেতে পারবো, ততই বিভিন্ন লোকান্তরে তাদের সঙ্গে সংযোগ ঘটবে। চেতনার উত্তরণে শুধু সংযোগ কেন, তার সঙ্গে সঙ্গে আমাদের যে অনন্ত সম্ভাবনা রয়েছে, আমাদের যে যে হয়ে ওঠার যে সম্ভাবনা, সেটাও সম্ভাবনা হবে। আমরা পূর্ণত্বের দিকে এগোবো। তাই মহারাজ আরেকটা কথা বারবার করে বলেছেন যে এই পূর্ণত্বের দিকে এগোনোর জন্য আমাদের চেতনার যে উত্তরণ দরকার, আর চেতনার উত্তরণের জন্যই দরকার সাধুসঙ্গ, সৎসঙ্গ, সৎগ্রন্থ পাঠ। মহারাজের যে লাইভগুলো আলোচনা আমরা শুনছি, সেইগুলো নিজেদের জীবনে প্রয়োগ করা। শুধু শুনে গেলেই হবে না, সেগুলো আমাদের জীবনে প্রয়োগ করতে হবে, সাধনার গভীরে ডুব দিতে হবে, অন্তর্মুখী হতে হবে। এবার আমরা আর বেশি কথা না বলে আমাদের মূল অনুষ্ঠানে চলে যাব। আজকে অনুষ্ঠানের শীর্ষক হচ্ছে নাদ ও বিন্দু। এই অনুষ্ঠানের অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমি ডেকে নেব উমেশ দাকে। অভিজিৎ, তোমাকে ধন্যবাদ জানাই। খুব সুন্দর তুমি শুরু করলে। আমরা আজকের যে অনুষ্ঠান নাদবিন্দু তাতে চলে যাব। তুমি একটি ভালো প্রসঙ্গ উত্থাপন করেছো যে ধর্ম বা কথা যেগুলো মহারাজ এতদিন বলে আসছেন সবই তত্ত্ব কথা নয়, সেটাই প্রয়োগ করতে হবে জীবনে এবং সেই প্রয়োগের পথে এগিয়ে যেতে হবে, তাহলেই যথার্থ ধর্মপথে চলা যাবে এবং তখনই আমরা এই সমস্ত অভিজ্ঞতা আমাদের হবে, উপলব্ধি হবে, বোধ হবে। শুধুমাত্র আলোচনা শুনেই থেকে গেলে বা আলোচনা করে গেলে হবে না এই বিষয়টি। যাই হোক, আজকে ইন্ডিয়ান মংস ফেসবুক পেজ এবং মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটি ইউটিউব চ্যানেলে মহারাজের অনুষ্ঠান নাদবিন্দু সকলে প্রতীক্ষা করে আছেন। আমরা মহারাজকে স্বাগত জানাবো। নমস্কার উমেশ, অভিজিৎ, তোমাদেরকে অভিবাদন জানাই। আর যত দর্শক আছেন, শ্রোতা আছেন, তাদের সবাইকে আমার প্রীতি, শুভেচ্ছা ও পুনরায় নমস্কার জানাই। হ্যাঁ মহারাজ, আজকের নাদবিন্দু অনুষ্ঠানে প্রথম যে জিজ্ঞাসা যিনি জিজ্ঞাসা রেখেছেন তার নাম নিমাই চন্দ্র মণ্ডল। উনি মহারাজের কাছে জানতে চেয়েছেন, মহারাজ অনুগ্রহ করে সুদর্শন চক্র নিয়ে যদি কিছু বলেন। সুদর্শন চক্র নিয়ে জানতে চেয়েছেন নিমাই চন্দ্র মণ্ডল। আজকে প্রথম জিজ্ঞাসা মহারাজ। হ্যাঁ, ধন্যবাদ। কথিত আছে, কিংবদন্তি আছে যে বিশ্বকর্মা তিনি সুদর্শন চক্র সৃষ্টি করেছিলেন বা তিনি তৈরি করেছিলেন। সকল দেবতাদের কাছ থেকে শক্তি নিয়ে এবং গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছ থেকে আশীর্বাদ নিয়ে তিনি এই অদ্ভুত প্রযুক্তি তিনি তৈরি করেছিলেন বা প্রস্তুত করেছিলেন। এবারে সুদর্শন চক্রকে সাধারণত আমরা একটা দিব্যাস্ত্র বলেই জানি, কিন্তু বিষ্ণু পুরাণে বা বিভিন্ন পুরাণে শুধু একে ধ্বংসের অস্ত্রই বলা হয় না, একে রক্ষা এবং স্থিতিরও এক প্রযুক্তি বা এক ভারসাম্যের এক যন্ত্র হিসেবেও বা একটা শক্তি হিসেবেও দেখা হয়। আর শ্রী বল্লভাচার্য তিনি সুদর্শন কবচ মন্ত্রে বলেছেন যে যত রকমের অস্ত্র আছে
দিব্যাস্ত্র, ব্রহ্মাস্ত্র, পাশুপতাস্ত্র, মূঢ়াস্ত্র, তারপরে কাল দর্শন, এরকম বিভিন্ন রকমের নানা রকমের অস্ত্র আছে, স্থূল সূক্ষ্ম কারণ। তার মধ্যে সবচেয়ে সূক্ষ্ম এবং সবচেয়ে শক্তিশালী হচ্ছে সুদর্শন চক্র। এই সুদর্শন চক্র আমরা জানি যে শ্রী বিষ্ণুর যে 4টি হাত, এই 4টি হাতের একটিতে আভূষিত হয়ে থাকে শঙ্খ, চক্র, গদা, পদ্ম। তার মধ্যে এই চক্র হচ্ছে সুদর্শন চক্র। আর এই সুদর্শন চক্র আমরা ব্যবহার করতে দেখেছি বা বেশি জনপ্রিয়তা অর্জন করেছে শ্রীকৃষ্ণের হাতে। বিষ্ণুর যত অবতার হয়েছেন তাদের মধ্যে অন্য কারোর হাতে আমরা কখনো সেরকম ভাবে সুদর্শন চক্র দেখিনি। শ্রীকৃষ্ণ, যিনি যোগৈশ্বর্যে পূর্ণ সাক্ষাৎ পুরুষোত্তম, তার হাতে বা তার আঙুলে, তর্জনীতে আমরা সুদর্শন চক্রের ব্যবহার দেখেছি। অনেক ঘটনার মধ্যে 2টি ঘটনা উল্লেখযোগ্য। এক, যখন চেদিরাজ শিশুপাল, চেদি হচ্ছে কেরলের তিনি শাসক ছিলেন। সেই শিশুপাল যখন তিনি 100টা অপরাধ ক্রস করলেন, যখন 100টা অপরাধ পেরিয়ে গেলেন তিনি, তখন শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র তার মুণ্ডচ্ছেদ করেছিল। এবং আরেকটা ঘটনা আমরা জানি যে অভিমন্যুর মৃত্যুর পর যখন অর্জুন ভেঙে পড়েছিলেন, তখন তিনি প্রতিজ্ঞা করলেন বা সংকল্প করলেন যে আগামী দিন সূর্যাস্তের পূর্বেই তিনি জয়দ্রথকে বধ করবেন। যদি সূর্যাস্তের পূর্বে তিনি বধ করতে না পারেন, তাহলে তিনি আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবেন। কৌরবরা দেখলেন যেটা একটা বিরাট সুযোগ। তখন দ্রোণাচার্যের নেতৃত্বে তারা এমন ব্যূহ তৈরি করলেন যে কিছুতেই সেই ব্যূহ ভেদ করা গেল না। সারাদিন ধরে চেষ্টা করেও অর্জুন কৌরবদের নাস্তানাবুদ করলেন ঠিকই, কিন্তু সেই ব্যূহ ভেদ করে জয়দ্রথ অব্দি পৌঁছতে পারলেন না। যা সময় পেরিয়ে যাচ্ছে, যে কোনো সময় আস্তে আস্তে সূর্য পশ্চিম দিকে ঢলতে পারে। তখন শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে সূর্যকে ঢেকে দিলেন কিছুক্ষণের জন্য। এবং কিভাবে ঢাকলেন? সুদর্শন চক্রটা এত বড় হয়ে গেল এবং এমন একটা ডিস্টেন্সে, পৃথিবী এবং সূর্যের মাঝখানে এমন একটা ডিস্টেন্সে ছায়া তৈরি করলো যে ঠিক সূর্যাস্তের পরেই যখন অল্প আলো আকাশে থাকে, শেষ আলো, সেই রকম একটা আলো হয়ে গেল পুরো যুদ্ধক্ষেত্রটা। আর সবার মনে হলো বোধহয় সূর্যাস্ত হয়ে গেছে। তখন কৌরবরা আনন্দ করতে করতে অস্ত্র ত্যাগ করে সব বেরিয়ে এলো। ব্যূহ খুলে গেল এবং সেখান থেকে জয়দ্রথ বেরিয়ে এলেন। তিনিও খুব আনন্দ করছেন। এইবার পাণ্ডবদের প্রধান সেনাপতি অর্জুন আগুনে ঝাঁপ দিয়ে আত্মহুতি দেবেন, সেটা সবাই দেখব। এইবার পাণ্ডবদের হার অনিবার্য। অর্জুন তখন প্রস্তুত হচ্ছেন, তিনি ক্ষত্রিয়, তিনি সংকল্প রক্ষা করবেন বলে। তখন শ্রীকৃষ্ণ তাকে নির্দেশ দিলেন যে এই সুযোগ, আসলে সূর্যাস্ত হয়নি, তুমি এবার জয়দ্রথকে বধ করো। সেই জয়দ্রথকে বধ করা হলো। এবার তারও একটা মজা ছিল যে জয়দ্রথকে কেউ যদি বধ করে, যে বধ করবে এবং যখন জয়দ্রথর মুন্ডুটা মাটিতে পড়বে, যার হাতে এটা হবে, যার জন্য এটা হবে, তারও মুন্ডু উড়ে যাবে। এরকম একটা জয়দ্রথের উপর একটা বলা যেতে পারে বর ছিল বা প্রোটেকশন ছিল। তাই শ্রীকৃষ্ণ নির্দেশ দিলেন যে তুমি মানে মাটিতে পড়তে দিও না এই মাথাটা, এই কাটা মাথাটা, তীর মেরে যাও, তীর মেরে যাও, তীর মেরে যাও। অনেক দূরে জয়দ্রথর পিতা তপস্যা করছিলেন, তার হয়তো পূর্বে কিছু প্রারব্ধ ছিল, তো তার কোলে এসে সেই মাথাটা পড়লো শ্রীকৃষ্ণের নির্দেশে। তার ধ্যান ভেঙে গেল, তিনি চমকে উঠে তাকালেন আর দেখলেন তার ছেলের কাটা মুন্ডু পড়ে রয়েছে কোল থেকে গড়িয়ে পড়ে গেল, সঙ্গে সঙ্গে তার নিজের মাথাটা উড়ে গেল, অর্জুন বেঁচে গেলেন। এই ঘটনার পরেই আবার সুদর্শন চক্র নিজের কাছে বিড্র করে নিলেন শ্রীকৃষ্ণ
এবং আবার সেই বিকেলের সূর্য বেরিয়ে পড়লো আকাশে। কৌরবরা হায় হায় করতে লাগলো, পাণ্ডবরা উৎসব করতে লাগলেন। এই দুটো প্রধান ঘটনা আমরা সুদর্শন চক্র সম্বন্ধে জানি, আমাদের মহাকাব্যে উল্লেখ আছে। সুদর্শন চক্র বলতে গেলে যে কিরকম মানে জিনিসটা, এটাকে সাধারণত আমরা এই ধরনের চক্রকে বলি ডিস্ক। এই ডিস্কও একটা অস্ত্র হয়। আপনারা যারা যারা অলিম্পিক এশিয়ান গেমস ফলো করেন তারা হয়তো লক্ষ্য করেছেন যে বেশিরভাগ খেলা যেগুলো অলিম্পিক্সে দেখানো হয় বা যেগুলো প্রদর্শিত হয় সেগুলো একসময় যুদ্ধের অস্ত্র। যেমন ধরা যাক জ্যাভলিন মানে বর্ষা, এগুলো যুদ্ধ। ঘোড়দৌড়, এমনি দৌড়, যুদ্ধের সময় খুব আগেকার যুদ্ধে অন্তত খুব দৌড়তে হতো। তারপরে ধরুন শটপাট, একটা খেলা হয়তো অনেকে লক্ষ্য করে দেখেছেন, ধাতুর ভারী বল, সেই বল এরকম করে চোয়ালের কাছে ধরে এরকম করে কিছুক্ষণ ঘুরতে 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 সেই বলটাকে ছোঁড়া। এটা গিয়ে যদি কারোর গায়ে লাগে তার তৎক্ষণাৎ মৃত্যু হয়ে যেতে পারে। তারপরে ছিল, তার সাথে ছিল ওই শটপাট, ডিসকাস থ্রো। এই ডিস্ক যেটা ডিসকাস, এই ডিস্কটা হচ্ছে ওই চক্রের মতন একদম গোলাকার একটা ফ্ল্যাট বস্তু। অনেকটা আজকাল ছেলেমেয়েরা যে ফ্রিসবি খেলে, যে ফ্রিসবি ওই প্লাস্টিকের তৈরি, সেই ফ্রিসবিটা এরকম ওড়াতে পারে, এরকম করে ছুঁড়লে ওড়াতে পারে, সেই ফ্রিসবির মতন সিস্টেমটা কিছুটা মানে উড়ে 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 ওই ওই এর জন্য, ওই তার যে আকার, সে আকারের জন্য কিছুটা উড়ে অনেকটা যেতে পারে, সে বাতাস কেটে তার শেপটার জন্য। তো আপনারা হয়তো দেখবেন যে অলিম্পিক্সে সেটাকে এরকম করে হাতের এইভাবে নিয়ে কবজিতে ঠেকিয়ে অনেকক্ষণ ধরে হাতটাকে প্রসারিত করে সেই প্রতিযোগী ঘোরেন, মোমেন্টামটা তৈরি করেন, তারপর ঠিক মুহূর্তে তার হাতের ইয়েতে সেটাকে ছাড়েন। সেটা কত দূর গিয়ে পড়লো তার উপর নির্ভর করে কে জিতলো কে হারলো। এবং হাই জাম্প, লং জাম্প, যা কিছু আপনারা দেখবেন এই অলিম্পিক্সের খেলা, এগুলো সবই আগেকার দিনের, মানে আধুনিক টেকনোলজি পুরোপুরি আসার আগে যে যুদ্ধ বিগ্রহ হতো সৈন্যদের মধ্যে, সেইগুলো যখন যুদ্ধগুলো আস্তে আস্তে বন্ধ হতে আরম্ভ করলো, ধীরে 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 একটা শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হতে আরম্ভ করলো, তখন এই স্কিলগুলো নিয়ে অনেকে ভাবলো যে এটাকে বরং একটা খেলাতে নিয়ে আসি, তাতে বরং হার জিতটা করি, সেখানে কেউ মরবে না বা কোনো রেষারেষি থাকবে না, কোনো হিংসা থাকবে না। পরবর্তীকালে বন্দুকের গুলি ছোড়ার প্রতিযোগিতা, মানে রাইফেল, গান, এগুলো হয়েছে, তীরন্দাজি সেটাও আছে অলিম্পিক্সে, মূলত ওই যুদ্ধের খেলাগুলো। তা এই যে চক্র, এই যে ডিস্ক, এটা খুবই স্থূল। এখনকার দিনে এই সমস্ত অস্ত্রগুলো রীতিমতন হাস্যকর, এগুলো কোনো কাজই তেমন হবে না। তখনকার দিনে যে খুব কাজ হতো তা নয়, তবে কারো কারোর গায়ে লেগে গেলে হয়তো ক্ষতি হতো। এর থেকে আরো অনেক সূক্ষ্ম এই যেটা আমরা দেখি, প্রথমত শ্রীকৃষ্ণের যেভাবে আমরা ছবিতে দেখি বা বিষ্ণুর হাতে দেখি, যে আঙুলের তর্জনীতে যে চক্র দেখানো হচ্ছে, ওই রকম আদৌ দেখা যাবে না। এই চক্র থাকবে, ওটা একটা ফিল্ড, ওটা একটা ক্ষেত্র, এবং এই ক্ষেত্রের মধ্যে 108টা রিং রয়েছে, সার্কেল 108টা, প্রত্যেকটা রিংই ঘুরছে, আলাদা করে ঘুরছে, এবং বলতে পারা যায় কয়েক কোটিবার ঘুরছে পার সেকেন্ড। এই 108টা রিং কোনোটা ক্লকওয়াইজ ঘুরছে, কোনোটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, কোনোটা ঘড়ির কাঁটার মতন ঘুরছে, কোনোটা ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরছে। তাহলে এর কাটার ক্ষমতাটা মাইক্রো থেকে ম্যাক্রো পর্যন্ত, একদম একটা মলিকিউলকেও ভাগ করে দিতে পারে, আবার একটা ব্রহ্মাণ্ডকেও ধ্বংস করে দিতে পারে, কারণ পুরো ডাইমেনশনটাই চেঞ্জ করে দিতে পারে এই চক্রটা। এবং এটাকে ছোঁড়া হয় না, অর্থাৎ ওই রকম ভাবে যেভাবে অলিম্পিকে আমরা দেখি এরকম করে ঘুরতে 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 করে সাই করে ছুড়ে দিল, বা শ্রীকৃষ্ণ আঙুল নিয়ে নাচাতে নাচাতে ঠাই করে করলেন, এরকম ধরনের সিরিয়াল টিরিয়াল দেখানো হলে এরকম ছোড়ার কোনো প্রশ্নই নেই। এটা মানসিক শক্তিতে চলে, সংকল্পতে চলে, এটা প্রচন্ড মানসিক শক্তি এবং কনসেন্ট্রেশনে এটা ক্রিয়াশীল হয়, যে এক্স্যাক্টলি কি কাজটা এ করবে।
সুতরাং এটা সাইকিক এনার্জিতে চলমান হয় এই সুদর্শন চক্র। এটা খুবই হায়ার লেভেলের একটা প্রযুক্তি, এবং তাই জন্যেই যেহেতু এরকম ধরনের একটা শক্তির খেলা হয়, এবং এত রকমের যে শক্তি, এক ধরনের শক্তি নয়, এক ধরনের শক্তি হলে তো কাটতে পারবে না, সবকিছুই কাটতে পারবে না। বিভিন্ন রকমের সার্কেলের, যেটা ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ এবং অতবার করে বাই 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 করে এরকম প্রচন্ড গতিতে ঘুরছে, এবং সূক্ষ্মতে কারণ সব ডাইমেনশন সে কাটতে পারছে। স্থূল তো বটেই, একদম গোড়ায় গিয়ে কাটতে পারছে। তাই জন্যই বলা হয় যে এটা শুধু একটা ধ্বংসের অস্ত্র নয়, এটা রক্ষারও অস্ত্র। যখনই দেখা যায় যে এই বিশ্বে, ব্রহ্মাণ্ডে কোথাও ভারসাম্যের অভাব হয়েছে, কোথাও হয়তো অধর্ম বেড়েছে, কোথাও হয়তো যারা সৎ, যারা সহজ, যারা সরল, তারা নিপীড়িত হয়েছে, সেটা সূক্ষ্ম অবস্থায় হয়েছে, কারণ অবস্থায় হয়েছে, কোথাও স্থূলে হয়তো নানা রকমের একটা, যাকে বলা হয় ম্যাল ফাংশন, এমন একটা অবস্থা হয়েছে প্রকৃতির মধ্যে যে সেখানে সৃষ্টিকে ধারণ করা বিপজ্জনক হয়ে গেছে। তখন এই চক্রের যে ব্যবহার, এটা এই ব্রহ্মাণ্ডকে আবার ব্যালেন্স করতে পারে, একদম কারণ থেকে সূক্ষ্ম এবং সূক্ষ্ম থেকে স্থূল। তো এইরকম ধরনের উন্নত প্রযুক্তি, যেটা নিয়ে আমরা মাঝে মাঝে আলোচনা করি, এবং গত সপ্তাহেও আমরা যে আন্তঃনাক্ষত্রিক সংযোগে আলোচনা করেছি প্রযুক্তি নিয়ে, সেখানে এক ধরনের উন্নত অস্ত্রের কথাই বলা হচ্ছে। আমাদের অস্ত্র আগের থেকে উন্নত হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সেই উন্নতিটা আমাদের ডিজিটাল লেভেল অব্দি পৌঁছেছে। কিন্তু আগামীতে আমাদের গুরু মহারাজ স্বামী পরমানন্দ বলতেন যে সাইকিক কন্ট্রোল আসবে। তো তখন আমরা আরেকটু এগুলো বুঝতে পারবো। সাইকিক কন্ট্রোল এই যে আমরা সুদর্শন চক্রের তত্ত্ব জানতে পারবো তা নয়, এখানে অধিকার রয়েছে। শ্রীকৃষ্ণের কাছেই সুদর্শন চক্র থাকে, অর্জুনের কাছে থাকে না, বা কর্ণের কাছে থাকে না, বা যে কেউ চাইলেই, কোনো মহাত্মা চাইলেই তিনি যে পাবেন তা কিন্তু নয়। পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড যার কন্ট্রোলে রয়েছে, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি স্থিতি, তিনি এরকম একটা অস্ত্র ধারণ করতে পারেন, সেই শক্তি তার আছে। সুতরাং এখানে আধার এবং অধিকার, এইটা খুব গুরুত্বপূর্ণ। মহাভারতে যতই আমরা বিদ্যা, অস্ত্র, যখন আমরা দেখি যে একটা মানুষের মধ্যে চেষ্টা চলছে অর্জনের, সেখানে প্রথমেই দেখি আমরা যে অধিকারের প্রশ্ন উঠছে, এবং অধিকারটাও স্ট্যাটিক নয়। অর্থাৎ আমার যখন 16 বছর বয়স, তখন হয়তো আমার অধিকার হয়নি, কিন্তু আমি যদি নিজেকে উন্নত করতে পারি, আমি যদি সাধনা করতে পারি, আমি নিজের চেতনাকে যদি সূক্ষ্মর দিকে নিয়ে যেতে পারি, তাহলে আমি অধিকার অর্জন করতে পারি, সেই সুযোগ আমার আছে। অতএব জাতপাত কেন্দ্রিক যে সামাজিক অধিকার, সেগুলো সব স্ট্যাটিক। কিন্তু যেগুলো গুণ এবং কর্ম দিয়ে অধিকার, সেগুলো স্ট্যাটিক নয়, সেগুলো ডাইনামিক। এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, ধরা যাক শ্রীকৃষ্ণের কাছে সুদর্শন চক্র আছে, এবং ওটা একটা কোনো স্থূল যন্ত্র নয়, ওটা একটা বিদ্যা, ওটা একটা শক্তি, বা কারোর কাছে ব্রহ্মাস্ত্র আছে, বা কারোর কাছে পশুপতি অস্ত্র আছে, এরকম ধরনের উন্নত প্রযুক্তির অস্ত্র আছে। এখনকার মানসিকতা নিয়ে আমাদের দাবি উঠবে, সবাইকে কেন তাহলে এই অস্ত্র দেওয়া হবে না, শুধু শ্রীকৃষ্ণের প্রতি কেন এত পক্ষপাতিত্ব? ওই একটাই কথা, এখানেই অধিকারের প্রশ্নটা আসে। এখানে ইকুয়ালিটির যে তত্ত্ব, ওটা সম্পূর্ণ খারিজ হয়ে যায়। একজন মানুষ যখন জ্ঞানের অধিকারী হতে চাইছে, সেখানেও সে একই প্রশ্ন। সব জায়গায় সব রকম কথা আলোচনা করা যায় না, এই জন্যেই। তার মানে কি কিছু গুপ্ত বিশেষ জ্ঞান আছে, এটা সবার জন্য নয়, সে অর্থে নয়। একটা হায়ার লেভেলের যে জ্ঞান,
উচ্চ স্থিতির যে জ্ঞান, সেই জ্ঞানকে অর্জন করার জন্য আমাকে অধিকারী হয়ে উঠতে হবে। আমি ধীরে 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 পা ফেলে আমার নিজের অধ্যাবসায়, আমার স্মরণ, মনন, চিন্তন, সাধন, সঙ্গ সবকিছু দিয়ে আমি যত নিজেকে উন্নত করব, তত আস্তে আস্তে সেই উচ্চ এবং সূক্ষ্ম জ্ঞান আমি ধারণ করতে পারবো। চিরকালের জন্য আমার যে সামনে দরজা বন্ধ করে দেওয়া আছে তা নয়। আজকে অধিকার নেই, একদিন হয়তো অধিকার আসবে। আপনি যদি 100 টাকা নিয়ে ভাবেন যে এই বাচ্চা 3টে 4টে আছে, কাকে কত দেব, সেখানে যদি আপনার ঠিক ঠিক বিচার থাকে, সেখানে আমি সবাইকেই 33 টাকা 33 পয়সা করে সমান দিচ্ছি, এভাবে না ভেবে হয়তো ভাববেন যে এই টাকাটা খুব ভালোভাবে খরচা করতে পারবে, তাকে একটু বেশি করে দেব। যে হয়তো খরচা করার সময় বাকি দুজনের কথাও ভাববে, তাকে একটু বেশি করে দেব। যে একটু খরচা করার জন্য ওর বাড়িতে যদি কোনো ভাই থাকে, বোন থাকে, তার জন্য কিছু নিয়ে যাবে, তাকে একটু বেশি করে দেব, কারণ তার অধিকার হয়েছে। এই বেশি অর্থটুকু পাওয়ার তার অধিকার হয়েছে, কারণ সে একটু কম স্বার্থপর, তার মধ্যে কিছু দৈবিক শক্তি রয়েছে। এইখান থেকেই আমরা দেখছি শুধু জ্ঞান বিজ্ঞান নয়, সাংঘাতিক যেগুলো ধ্বংস করতে পারে এমন অস্ত্র, সে অস্ত্র অধিকারও তাকেই দেয়া হচ্ছে যে কম স্বার্থপর, যে কম লোভী, যে কম দানব, যে কম হিংসুক। কারণ যদি ধ্বংস করতেই হয়, তাহলে সে ধর্মের জন্য করবে, অধর্মকে ধ্বংস করবে, না হলে সে কখনো সেটা ব্যবহার করবে না। তার মধ্যে সেই সংযম আছে। তাই জন্যই এই সুদর্শন চক্রের মতন এই এক সাংঘাতিক শক্তিশালী একটা একটা বিদ্যা বা একটা জ্ঞান, এটা শ্রীকৃষ্ণের তর্জনীতে রয়েছে। অর্থাৎ তাঁরই শক্তি এটা। এক অর্থে বলা যেতে পারে বিষ্ণু এবং তার রক্ষা করার শক্তি, তার ধ্বংস করার শক্তি এখানে অভেদ। তর্জনীতে তিনি নিয়ে আসতে পারেন তার শক্তিকে। যাই হোক, এই সুদর্শন চক্র বলা হয়, কিংবদন্তিতে বলা হয়, যখন শ্রীকৃষ্ণ দেহ ত্যাগ করলেন, যুগ শেষ হলো, নতুন যুগ এলো, তখন কি হলো সুদর্শন চক্র বলা হয়, এটা আবার একটা কিংবদন্তি কথিত আছে। নৈমিষারণ্যের ব্রহ্মকুণ্ডে এই সুদর্শন চক্র আবার নিজেকে তিনি আড়াল করলেন, সেই ব্রহ্মকুণ্ডের মধ্যে তিনি চলে গেলেন, পৃথিবীর ভেতরে চলে গেলেন। সেখান থেকেই নাকি তিনি উঠে এসেছিলেন শ্রীকৃষ্ণের জন্য, শ্রীকৃষ্ণের লীলার সময়। এবং আবার তিনি উঠে আসবেন যখন কল্কি অবতারের লীলা হবে এই পৃথিবীতে। এটা হচ্ছে পুরাণে যা উল্লেখ আছে, তাই বললাম। হ্যাঁ, এবারে হ্যাঁ মহারাজ, আমরা এই নিমাই বাবু, নিমাই চন্দ্র মন্ডলের যে জিজ্ঞাসা, তার সূত্র ধরেই সুদর্শন চক্র নিয়ে আপনার কথা শুনছিলাম মুগ্ধ হয়েই। সুদর্শন চক্র দিব্যাস্ত্র আমরা জেনে এসেছি ছোটবেলা থেকেই, এবং আজকে প্রথম আমরা যেটা শুনলাম সেটা এটা শুধু ধ্বংসের নয়, সেই সঙ্গে একই ভাবে ভারসাম্যের একটা প্রযুক্তি সুদর্শন চক্র। আপনি বল্লভাচার্যের কথা বলেছেন, তিনি যত রকম দিব্যাস্ত্রের কথা উল্লেখ করেছেন তার মধ্যে সবচাইতে শক্তিশালী হচ্ছে সুদর্শন চক্র। দুটি ঘটনা মহারাজ উল্লেখ করেছেন আমাদের কাছে। একটা হচ্ছে সুদর্শন চক্র নিয়ে চেদিরাজের কথা, যিনি কেরলের রাজা ছিলেন শিশুপাল। তিনি যখন তার শতাধিক মানে 100 অতিক্রম করলেন তার অপরাধ, তখন শ্রীকৃষ্ণকে সুদর্শন চক্র প্রয়োগ করতে হয়েছিল। এবং অভিমন্যুর মৃত্যুর পর যখন অর্জুন খুবই মর্মাহত হয়েছিলেন এবং প্রতিজ্ঞা করে ফেলেছিলেন যে জয়দ্রথকে কালকেই বধ করবেন, এবং যদি না পারেন তাহলে তিনি আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবেন। এটা কৌরবদের পক্ষে একটা বার্তা যায়, এবং কৌরবরা মনে করে যে আমরা যদি আজকের দিনটা কোনো রকমে বাঁচিয়ে নিই জয়দ্রথকে, তাহলে হয়তো অর্জুনকে প্রতিজ্ঞা পালন করতেই হবে, অর্জুনের বিনাশ হবে। সুতরাং তারা একটা ব্যূহ রচনা করেছিলেন। শ্রীকৃষ্ণ সেই সময় তার সেই দিব্যাস্ত্র আর কি প্রয়োগ করে একটা
একটা সূর্যকে আড়াল করেছিলেন, যেটা গোধূলির মতো একটা সময় চলে এসেছিল এবং ওরা ভেবেছিল যে সত্যিই হয়তো আজকে যুদ্ধ শেষ। বেরিয়ে এসেছিল জয়দ্রথ, তখন অর্জুন তাকে বধ করেছিলেন। এছাড়াও মহারাজ আর একটা জিনিস আমাদের আজকে বলেছেন যে তার সঙ্গে জয়দ্রথের ব্যাপারে, যে জয়দ্রথ মারা গেলে তার যে মুন্ড, মানে তার মস্তিষ্ক, সেটা যদি মাটিতে পড়ে তাহলে যিনি হত্যা করবেন তারও সেভাবে মৃত্যু হবে, এরকম একটা আহ, তারও আশীর্বাদ ছিল। সুতরাং তার সেই মাথা তার বাবা যেখানে তপস্যা করছেন তার কোলে গিয়ে পড়ে, এটা মহারাজ আমাদের জানিয়েছেন। এরপর টেকনিক্যাল দিক নিয়ে আলোচনা হয়েছে। মহারাজ জানিয়েছেন প্র্যাকটিক্যালি সুদর্শন চক্র কেমন হয়। ডিস্ক যেমন, মানে অলিম্পিক খেলায় যে সমস্ত খেলার কথা আমরা এখন জানি, জ্যাভলিন, ঘড়দৌড়, শর্টপাট, ডিসকাস থ্রো, এগুলো সমস্ত কিছুই একটা সময় যুদ্ধাস্ত্র ছিল, পরে এসেছে। এবং যেটা ডিসকাস থ্রো বলি সেটা একটা চক্রের মতো, সেইটার সঙ্গে কিছুটা নিশ্চয়ই মিল আছে সেই কিন্তু শ্রীকৃষ্ণের তর্জনীতে আমরা যে অস্ত্র দেখি, মহারাজ বলছেন সেটা বাস্তবে হয়তো দেখা যায় না। তার 108টি রিং আছে এবং সেটি পার সেকেন্ডে কয়েক কোটি বার ঘুরতে পারে, ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ। এবং সেই তার যে বিনাশের ক্ষমতা, সেটা মলিকিউল থেকে ব্রহ্মাণ্ড, মানে ডাইমেনশনাল চেঞ্জ করে দিতে পারে। এটা ঠিক ছোড়া হয় না, মানসিক ভাবে চলে, সাইকিক কন্ট্রোল, সূক্ষ্ম থেকে কারণ, তাই একে একই সঙ্গে ধ্বংসের এবং রক্ষার অস্ত্র বলা হয়। যেমন কোথাও অধর্ম বাড়লে বা ম্যাল ফাংশনিং হলে মহারাজ জানিয়েছেন আমাদের যে সেই অস্ত্রের প্রয়োগ হয়েছে। এবং যেটা মহারাজ আগেও নানা আলোচনায় আমাদের বলেছেন যে অস্ত্রের অধিকারী তিনিই হন যিনি, যার অধিকার রয়েছে, মানে সেই অধিকারী হতে হবে। কৃষ্ণের কাছে অস্ত্র আছে কিন্তু অর্জুন অত বড় যোদ্ধা বা কর্ণ অত বড় যোদ্ধা তাদের কাছে নেই। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের স্থিতির ধারক তিনি সেটি ধারণ করতে পারবেন, আধার এবং অধিকার। এই প্রসঙ্গে মহারাজ দুটো খুব সূক্ষ্ম জিনিস আমাদের ধরিয়ে দিয়েছেন। গুণ ও কর্মের দ্বারা যে অধিকার জন্মায় সেটি ডাইনামিক, সেটাই অর্জিত হয়, আর জাতপাত সেটা স্ট্যাটিক, সেটা ঠিক প্রচলিত ধারণার আমরা যেটা পোষণ করি সেই রকম হয় না। অস্ত্র আসলে কি বিদ্যা বা শক্তি, সেইটি অর্জন করতে গেলে তার একটা নিরন্তর সাধনা দরকার হয়, স্মরণ, মনন, ধ্যান, এবং তারপর সে অধিকারী হয়ে ওঠে। তাই শ্রীকৃষ্ণের তর্জনীতে রয়েছে এই শক্তি, তিনি বিনাশ করতে পারেন, তিনি রক্ষা করতে পারেন। এছাড়াও মহারাজ একটা কিংবদন্তি বা জনশ্রুতির কথা বলেছেন, শ্রীকৃষ্ণ যখন শরীর ছাড়লেন তারপরে সেই অস্ত্র নৈমিষারণ্যের ব্রহ্মকুণ্ডে চলে যায়, যেটা পৃথিবীকে আমরা যদি একটা মনে করি তার অভ্যন্তরে। পরে যখন আবার কল্কি অবতার আসবেন তখন সেটির হয়তো প্রয়োগ হবে, সেটি উঠে আসবে। অসামান্য আলোচনার পর অভিজিৎ, তোমাকে এখনো দেখতে পাচ্ছি না। দ্বিতীয় জিজ্ঞাসা, অভিজিৎ। হ্যাঁ অমিত দা, সুদর্শন চক্র সম্বন্ধে আমরা বিস্তারিতভাবে জানলাম। এর পরবর্তী জিজ্ঞাসায় আমরা চলে যাই সুচরিতা জোয়ারদারের জিজ্ঞাসা। আচ্ছা, নাদ কি শব্দের সাথে এর সম্পর্ক কি? এও কি ভাণ্ডে ও ব্রহ্মাণ্ডে এই দুয়েই অবস্থিত? কিভাবে? এটাই জিজ্ঞাসা। আচ্ছা, বেশ। হ্যাঁ, এই জিজ্ঞাসার আলোচনার আগে একজন দর্শক বা শ্রোতার একটা কমেন্ট একটু মজার লাগলো। তাকে আমি দেখছি যে ব্লক করা হয়েছে, তা সেই নিয়ে একটু কথা বললেনি। আনসান্তুর্য তিনি লিখেছেন যে হিন্দু ধর্ম একদম বাজে। তা খুব ভালো কথা। এখানে কিন্তু আমরা খুব হিন্দু ধর্ম কত ভালো সেটা প্রতিপন্ন করতে আমরা এখানে বসে নেই, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে তো ভালো তো, যেটা যে ধর্মটা খুব ভালো সেই ধর্মটা অনুশীলন করুন, করে নিজে খুব ধার্মিক এবং সুন্দর হয়ে উঠুন। 3 নম্বর কথা হলো সেটা যখন করবেন তখন দেখবেন আর কোনো ধর্মকে বাজে বলতে রুচি হবে না। কারণ যে কোনো মহাপুরুষ, যে কোনো ধর্মীয় নেতা বা ধর্মবোধ যাদের মধ্যে তৈরি হয়েছে, সে যিশু হতে পারেন, কি প্রফেট মোহাম্মদ হতে পারেন, কি আমাদের দেশে যত মহাপুরুষ রয়েছেন আধুনিক কালের, কারণ পুরাকালের যত মহাপুরুষ যখন ছিলেন তখন হিন্দু ধর্ম বলেও কিছু ছিল না, আর হিন্দু ধর্মের বাইরেও অন্যান্য কোনো ধর্মের নামটামও ছিল না। ধর্মের যে কোনো নাম দিতে হবে সেই নিয়েও তেমন কোনো কারো মাথা ব্যথা ছিল না। যোগ ছিল, জ্ঞান ছিল, ভক্তি ছিল। এখন আমরা সনাতন ধর্ম বলে অভ্যেস করছি, তো এটাও কিন্তু খুব বেশি দেখবে না
যে রামায়ণ মহাভারতে কি ভগবত গীতায় বা বেদে বেদে উপনিষদে কোথাও সনাতন ধর্ম বলে কিছু একটা উল্লেখ করা হচ্ছে। এখন এটা আমাদের করতে হচ্ছে কারণ আমরা হিন্দু ধর্ম ব্যাপারটা কি তাই নিজেরাই খুব একটা নিশ্চিত নই, তাই জন্যে। তো যখন সত্যি সত্যি যখন চেতনা একটু উন্নত হবে তখন আমি আমাদের গুরুদেবকে দেখেছি প্রত্যেকটা ধর্মমতে যেটা ভালো সেই দিকটা তুলে ধরতেন, যাতে করে মানুষ অনুপ্রাণিত হয়। এবং যখন তার মধ্যে সেই ভালোগুলো জাগতে আরম্ভ করবে, কারণ প্রত্যেকটা ধর্মমতের অনেক কিছু মন্দও রয়েছে, প্রত্যেকটা, তখন অটোমেটিক্যালি সেই ভালোগুলো তৈরি হতে হতে সেই মন্দের প্রতি একটা বিরক্তি আসবে এবং সেই মন্দটি আস্তে 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 আত্মসাৎ হয়ে যাবে। তো অতএব হিন্দু ধর্ম একদম বাজে কি খারাপ এটা নিয়ে আনসান্তুর্য আপনাকে খুব বেশি চিন্তা করতে হবে না। আপনি নিজে যে ধর্ম মতটা পছন্দ করেন সেইটা নিয়ে আপনি এগিয়ে চলুন। হুম? আর বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে এরকম বোকা বোকা মন্তব্য করাটা থেকে বিরত থাকুন, তাহলে আপনি নিজেই হাস্যকর হবেন তার জন্য, এবং আপনাকে এই আমাদের হোস্ট যা করেছে আপনাকেও তাই করে ব্লক করে দেবে। তো যাই হোক, এর হ্যাঁ, নাদ কি জিজ্ঞাসা করেছেন সুচরিতা জোয়ারদার, শব্দের সাথে এর সম্পর্ক কি, এও কি ভাণ্ডে ও ব্রহ্মাণ্ডে এই দুই অবস্থিত কিভাবে? এই জিজ্ঞাসাটার মধ্যেই বোঝা যাচ্ছে যে কোনো জিজ্ঞাসাটাই খুব একটা সুচিন্তিত ভাবে করা নয়। প্রথমত শব্দের সাথেই সম্পর্ক, না থেকেই শব্দ, যে শব্দ বলতে আমরা জানি। আর এই ভাণ্ডে এবং ব্রহ্মাণ্ডে এই দুই অবস্থিত মধ্যেও একটা অজ্ঞানতা রয়েছে। এই ভাণ্ড এবং ব্রহ্মাণ্ড কনসেপ্টটা আমরা তৈরি করেছি, কিভাবে সেটাতে আসছি। নাদকে আমাদের শাস্ত্রে শব্দই বলেছেন, কিন্তু সেটা এমনই শব্দ যা অনাহত, যা অশ্রুত। দু রকমের শব্দ ভাবা হয়েছে, এক অনাহত, এক হচ্ছে আহত। এই যখন আমি এই দুটো হাত নিয়ে এই তালি দিচ্ছি, এই যে একে অপরকে আঘাত করছি, এই আহত করলে তার একটা শব্দ তৈরি হচ্ছে। যখন তবলাও বাজাচ্ছি তখন তাই, যখন বাঁশিও বাজাচ্ছি তখনও তাই। অর্থাৎ বাতাসকে আমি কোথাও একটা আমার ফুঁ দিয়ে, আমারই তৈরি করা বাতাস দিয়ে আমি আহত করছি, তখন একটা শব্দ, এমন একটা শব্দ বেরোচ্ছে যেটা আমরা কানে শুনতে পাই, তখন তাকে আহত বলা হচ্ছে। যে যেটা স্ট্রাইক করে, অর্থাৎ কিছুর সাথে কিছুর একটা সংযোগ ঘটিয়ে যে শব্দটা করা হয় এক, এবং যেগুলো আমরা শুনতে পাই। আর আমাদের শুনতে পাওয়ার কিন্তু একটা লিমিট আছে, তার নিচের দিকে একটা লিমিট আছে, তার উপরের দিকে আমার লিমিট আছে, স্কেল আছে, একটা স্পেকট্রাম আছে। এবার যা শুনতে পাই না তেমনও অনেক রেজোনেন্স আছে, তেমনও অনেক তরঙ্গ অভিঘাত আছে। তাই শাস্ত্রে শব্দ বলেছে, আবার গভীরভাবে অনেক গবেষক একে ধ্বনি বলেছেন, ঋতও বলেছেন। আমরা এভাবেও বলতে পারি যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি স্থিতির এ কম্পন, এই কম্পনের কি কোনো সাউন্ড আছে? যদি শ্রবণ থাকে তাহলে আছে, যদি শ্রবণ না থাকে তাহলে নেই। আমরা সাউন্ড বলতে বা শব্দ বলতে সাধারণত যা কিছু শুনি, কানে শুনতে পাই, সেটাকে বলি। এই সংস্কারটাকে ভুলে গিয়ে যদি আমরা শব্দকে একটা কম্পন বলে ভাবি, বাতাসে কিছু একটা কম্পন হচ্ছে, সেই কম্পনে একটা রেঞ্জ আমার কানে ধরা পড়ছে, তখন আমরা তাকে শব্দ বলছি। যদি কম্পনটা আমার কানের মধ্যে দিয়ে চলে যায় কিন্তু কম্পনের রেঞ্জটা আমার শ্রুতির, আমার পর্দায় যে স্কেলগুলো রয়েছে তার মধ্যে পড়ে না, তাহলে আমি শুনতে পাবো না। কিন্তু হয়তো কোনো পাখি শুনতে পাবে, হয়তো একটা ব্যাঙ শুনতে পাবে, হয়তো কোনো পোকা শুনতে পাবে, হয়তো কোনো গাছপালাদের মধ্যে কেউ কেউ কোনো হয়তো একটা আগাছা শুনতে পাবে, কারণ সে ওই কম্পনটাকে অনুভব করার মতন তত্ত্ব তার মধ্যে রয়েছে। অতএব যা কিছু শুনতে পাই সেটাই শুধু শব্দ, আর যা কিছু শুনতে পাই না বা যা কিছু তারপরে আর কোনো শব্দ নেই তা কিন্তু ঠিক নয়।
আমরা এমন একটা জায়গায় হয়তো গেলাম, খুব নির্জন কোনো স্থানে, নিঃশব্দ কোনো স্থানে, যেখানে আপাতদৃষ্টিতে কোনো শব্দ নেই। মানে আমরা আমাদের কান দিয়ে কোনো শব্দ পাচ্ছি না। তার মানে কি তার কোনো শব্দ নেই? আমার মনে আছে গুরু মহারাজ যখন তার ছেলেবেলাকার অভিজ্ঞতার কথা বলছেন, এই শব্দের প্রসঙ্গে মনে পড়ে গেল। মাঝে, মাঝে তিনি এই জগতের ব্যাপার-স্যাপার দেখে তিনি বিভ্রান্ত হয়ে পড়তেন বালক অবস্থায়। তিনি বুঝতে পারতেন না যে মানুষ এত স্বার্থপর কেন, এত কুপমণ্ডূক কেন, এবং তিনি ঠিক এখানে কি করছেন, তার এখানে কি ভূমিকা, তিনি কি করতে এখানে এসেছেন বুঝতে পারতেন না। চারপাশের ব্যবহার তার মনের মধ্যে একটা গুমোট মেঘ তৈরি করত। তখন তিনি রাত্রিবেলা ঘর থেকে বেরিয়ে যেতেন। তা যখন খুব বৃষ্টি হতো, খুব মেঘ করত, তখন সে বৃষ্টির মধ্যে ওই বালক অবস্থায় তিনি খুব নাচতেন। এবার যারা ছোটবেলা থেকে নৃত্যশিল্পী তারা জানে, নাচের মধ্যে দিয়ে অনেক কিছু বার করে দেওয়া যায়, যেটাকে আমরা বলি ভেন্টিলেশন। যেমন ঘরের মধ্যে ভেন্টিলেশন থাকলে ঘরের বদ্ধ হাওয়াটা, বদ্ধ গুমোট পরিবেশটা অনেকটা মুক্ত হয়, ওই ভেন্টিলেটর দিয়ে বেরিয়ে যায়, আমরা এক্সস্টও দিয়ে দিই তার জন্য। তাই নাচ অনেকটা সেই রকম কাজ করে। ভেতরের যে গুমোট মেঘ হয়ে আছে অন্তরের, সেটা আস্তে 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 কেটে যায়। তো এরকম নাচতে 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 আস্তে আস্তে একটা সময় বৃষ্টি বন্ধ হতো, তা তিনি চুপ করে গাছের তলায় বসতেন, ক্লান্ত হয়ে গাছের তলায় বসতেন। আর ক্লান্ত হয়ে যেতেন বলতে মনটা সঙ্গে সঙ্গে খুব অন্তর্মুখী হয়ে যেত। তো উনি এই কথাগুলো বলার সময় আমাদের বলেছিলেন, ওই মন যখন অন্তর্মুখী হতো, তখন আমি ধীরে ধীরে আরো অনেক শব্দ শুনতে পেতে আরম্ভ করলাম। আমি আমি বুঝতে পারলাম, আমি অনুভব করতে পারলাম, বা আমি শুনতে পারলাম গাছের বয়স বাড়ছে, তার শব্দ। একটা ঘাস গজাচ্ছে, তার শব্দ। রাতের একটা ফুল ফুটছে, তার শব্দ। কিছু একটা পাতা এসে টুপ করে অনেক দূরে পুকুরের জলে পড়লো, যা এমনি প্রায় শোনাই যায় না সেই শব্দ, সেই শব্দ। সুতরাং নাদ তত্ত্ব হচ্ছে সেই শব্দ যা আরো গভীরে, আদি যে কম্পন, যে সৃষ্টি থেকে যে আদি কম্পন শুরু হচ্ছে, তাকে বলা হয় নাদ। এই নাদ বিশ্ব ব্রহ্মাণ্ডে ব্যাপৃত হয়ে আছে, সব কিছুই এই নাদেরই বলা যেতে পারে গঠিত রূপ, নাদেই গঠিত, কম্পনেই। একটা পার্টিকেলের সাথে আরেকটা পার্টিকেলের জোট হচ্ছে কখন? কম্পনে জোট হচ্ছে। কখনো দেখবেন হয়তো যে বাথরুমে আছেন আপনি, এবং হয়তো আপনি দেওয়ালে ছিটে দিয়েছেন জলের, এবার জলের দুটো বিন্দু নেমে আসছে, প্যারালালি নামতে নামতে দেখবেন একটা বিন্দু ঠিক অন্য বিন্দুটার কাছে চলে আসছে, যে দুজনে এক হয়ে যাচ্ছে করে একটা গতিতে তারপর নেমে আসছে তারা। এটাই ব্রহ্মাণ্ডের নিয়ম। একটা পার্টিকেল অপর পার্টিকেলের দিকে আকৃষ্ট হবেই, হয়ে গিয়ে কিছু একটা গঠন করতে চাইবে, একটা মাস গঠন করতে চাইবে, আরো গতির জন্য, আরো বৈচিত্র্যের জন্য। এবং এই যে আকর্ষণ এবং বিকর্ষণ, এটা কিসের উপরে হচ্ছে? কম্পনের উপরে হচ্ছে। যেটাকে আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমরা বলছি না যে ফুলছে, শুধু বাড়ছে নয়, শুধু প্রসারিত হচ্ছে না, যেন ফুলছে চারদিক থেকে। এই ফুলছে কম্পনের মাধ্যমে, কম্পিত হতে 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 ফুলছে। তো একেই বলা হয় নাদ। এবার যদি আমরা উল্টো দিক দিয়ে আসি, যে আমার একটা শরীর রয়েছে, আপনার একটা শরীর রয়েছে, তো এই শরীরের মধ্যে প্রচুর শব্দ, তরঙ্গ, কম্পন রয়েছে, কিন্তু আদি যা ধরে রেখেছে এই সৃষ্টি, স্থিতি, বিশ্ব সমস্ত কিছু, তা কিন্তু সেই নাদ, সে আদি কম্পন। তার উপরে ভর করে এই কারণ, সূক্ষ্ম, স্থূল, এই জগৎ ক্রমাগত প্রসব হয়ে চলেছে। তার মধ্যে প্রত্যেকটা শরীর রয়েছে,
প্রত্যেকটা গাছপালা রয়েছে, প্রত্যেকটা পশু পাখি রয়েছে, প্রত্যেকটা পাথর রয়েছে। তাই জন্যে এই নাদ বিন্দু উপনিষদ রয়েছে। তাই নাদ বিন্দু উপনিষদ বলছেন যে মনকে সমস্ত বিষয় থেকে সরিয়ে নিয়ে আগে নীরব করো, মৌন করো। এই যে যারা সাধক, যারা তপস্বী, তারা মাঝে মাঝে মৌন ব্রত পালন করেন এই জন্যে যে মনকে যত আমি মৌন করব তত আর মন থাকবে না। উপনিষদের অন্যত্র বলা হচ্ছে যে মন খুব ছোট্ট বিষয়ের মধ্যেও কনসেন্ট্রেট করতে পারে, আবার মন খুব বিশাল বিস্তার হতে পারে, প্রায় ব্রহ্মাণ্ডের মতন বিস্তার হতে পারে, কিন্তু তাও আদপে মন বলে কিছু নেই। এটা মনে হতে পারে কন্ট্রাডিকশন, কিন্তু যতক্ষণ এই আইডেন্টিটি আছে, যতক্ষণ ইগো আছে, যতক্ষণ আমি আছে, এবং যতক্ষণ বিষয় আছে এবং বিষয়ের প্রতি আমাদের টান আছে, ততক্ষণ মন আছে। এই বিরাট এক চৈতন্য, অসীম চৈতন্য শক্তি, শুদ্ধ চৈতন্য শক্তি বিশ্ব ব্রহ্মাণ্ডে জগৎময়। এই বিরাট চৈতন্য শক্তি যখন কোনো একটা কনসেন্ট্রেশন পয়েন্ট নিচ্ছে, সেই কনসেন্ট্রেশন পয়েন্টটার নাম এখন সুচরিতা জোয়ারদার, তাতেও কোনো অসুবিধা নেই। এবার সেই সুচরিতা জোয়ারদার যখন আরেকটা কনসেন্ট্রেশন পয়েন্ট তৈরি করছে যে আমি হচ্ছি সুচরিতা জোয়ারদার এবং আর কিছু নই, যখনই আমি হচ্ছি সুচরিতা জোয়ারদার এবং আর কিছু নই বলছি, তখন আমি বাদবাকি থেকে নিজেকে আলাদা করে নিচ্ছি, অথচ কিন্তু একই চৈতন্য। তখন আমি বলছি আমি আর আমার এই জগৎ, আমি আর আমার এই পরিবার, আমি আর আমার এই বাড়ি, আমি আর এই পৃথিবী, কেউ আমায় বুঝলো না, আমি আর সমাজ, এই আলাদা করে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে। এটাকে পাশ্চাত্যের সংস্কৃতিটাকে মহিমান্বিত করে ইন্ডিভিজুয়ালিজম বলে। আর তুমি শুধু নিজের কথাই ভাবো, তোমার ইন্ডিভিজুয়াল ইজম, এটা একটা তত্ত্ব। উপনিষদ বলছেন এখান থেকেই সমস্যাটা শুরু হয়। এইবার তারপর আমি একটা নতুন মোবাইল দেখছি, যে মোবাইলটা আমি ব্যবহার করি তার লেটেস্ট ভার্সনটা, ওইটা আমার চাই। এই মনের কাজ শুরু, ওই অ্যাট্রাকশন দিয়ে, ওই ডিজায়ার দিয়ে, ওই চাহিদা, ওই বাসনা, এই হচ্ছে মনের কাজ শুরু হলো। যতক্ষণ পর্যন্ত আমি সুচরিতা জোয়ারদার ইগো নেই অথচ চৈতন্য আছে, ততক্ষণ পর্যন্ত মন নেই। মনটাকে আমি একটা অজ্ঞানতা দিয়ে তৈরি করলাম, আমি কেন্দ্রিক অজ্ঞানতা দিয়ে তৈরি করলাম। এখান থেকেই আদি যে নাদের কম্পন, সেখান থেকে নানা রকম শব্দের তরঙ্গ আমি তখন তৈরি করতে আরম্ভ করলাম। আবার যখন আমাকে ফিরতে হবে এই অজ্ঞান এবং এই বহুর মধ্যে, যখন আমি ফেসে গেছি এবং আর আমি বৈচিত্র্য দেখতে পাচ্ছি না এবং বৈষম্য দেখতে আরম্ভ করছি, তখন আমি যখন নিজেকে ওই ছোট্ট একটা পয়েন্টের ভেতরে আটকে রাখছি, আমার বিশাল একটা আমি এবং আমি বিরাট একটা সম্ভাবনাকে আমি একটা ছোট্ট আইডেন্টিটির মধ্যে আটকে রাখছি, তো আমার মধ্যে নানা রকমের ভয়, দুর্ভাবনা, অতীত, ভবিষ্যৎ, কল্পনা, অনেক বিষয় এসে যাচ্ছে। সব মন, সব মন। আমি যদি বলি যে আমার দেশ শ্রেষ্ঠ দেশ, তার মানে আমি আরেকটা কাউকে নিকৃষ্ট বলছি, আমার থেকে বা এই দেশের থেকে অধ বলছি, কম বলছি, কম্পেয়ার করছি, আমি একটা পক্ষপাতিত্ব করছি। তখন আমার একটা ব্যক্তিগত মন কাজ করছে, একটা ভারতীয় সংস্কারে আবদ্ধ একটা মন। বিভিন্ন সমস্ত ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা চিন্তা ভাবনায়, ভাষায় যদি আমরা সচেতন হই, যখন আমি তুলনা করছি, সেই তুলনার মধ্যেও কিন্তু একটা অতীত রয়েছে, একটা অতীতের কিছুর সাথে আমি তুলনা করছি। আমার দেখা ইনি হচ্ছেন শ্রেষ্ঠ শিক্ষক, তার মানে আমি অতীতের অনেক শিক্ষকের সাথে তুলনা করছি। এই আমার মনকে আমি বিষয় দিয়ে দিচ্ছি এবং কম্পারিজন দিচ্ছি, এবং পক্ষপাতিত্ব দিয়ে দিচ্ছি। এইভাবে যেটার আসলে অস্তিত্ব নেই, সেটা আমরা অহং দিয়ে সেটাকে আমরা অস্তিত্ববান করি। নাহলে এক বিশ্ব চৈতন্য, বিশ্ব মন একই। যখনই ব্যক্তি মন
এই ব্যক্তি মনের কোনো অস্তিত্ব নেই আসলে। এইটা ওই নাদ বিন্দু উপনিষদের ঋষি সেই কথা বলছেন। এইবার যখন আমরা ফিরছি তখন দেখুন আমাদের দেব দেবতাদের হাতে কত রকমের সাংগীতিক যন্ত্র রয়েছে। যেমন গণেশ এক ধরনের তবলা আবিষ্কার করেছেন, কি সরস্বতী মা সরস্বতীর হাতে আমরা বীণা দেখতে পাচ্ছি, শ্রীকৃষ্ণের কাছে আমরা বাঁশুরি দেখতে পাচ্ছি, শিবের হাতে আমরা ডমরু দেখতে পাচ্ছি। এগুলো এমনই, এমনকি আমরা এই যে বিষ্ণুর কথা বলছিলাম তার হাতে আমরা শঙ্খ দেখতে পাচ্ছি। এই শঙ্খকে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে শঙ্খ সাউন্ডটা কন্টিনিউয়াস, একটাই সাউন্ড অনেকক্ষণ ধরে, বলে এইরকম ধরনের সাউন্ডের উপর কনসেন্ট্রেট করতে বলা হচ্ছে নিজেকে অন্যান্য সমস্ত শব্দ থেকে সরিয়ে আনার জন্য। এমন এমন সাউন্ডের উপর কনসেন্ট্রেট করে যেটা কন্টিনিউয়াস, একরকম একভাবে আছে, একটা শ্বাসের সাথে চলছে সেটা। তার উপরে কনসেন্ট্রেট করো, কনসেন্ট্রেট করে আস্তে 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 মনকে অন্তর্মুখী হতে সাহায্য করো, মনকে বিষয় শূন্য করো। এইভাবে বিষয় শূন্য করা যায়। এবং বহির জগতের যত শব্দ, তার মধ্যেকার ভালো ভালো শব্দগুলো, এই যেগুলো ইটার্নাল, যে শব্দগুলো এই বীণার মতন, বাঁশির মতন, এই শব্দগুলোকে কিছু কিছু বেছে নাও নিজের মনকে স্থির করার জন্য। করে মন যত বিষয় শূন্য হবে তত এইবারে ভেতরকার অনেক শব্দ, না পরে ভেতরকার অনেক শব্দ তখন শুনতে পাবে। সেটা এই স্থূল কান দিয়ে নয়, অনুভব করতে পারবে। তাই জন্য এক একটা চক্রে এক এক রকম শব্দ অনেকে শুনতে পান। সবাই যে পাবেন তার কোনো মানে নেই। আবার তুলনা করবেন না, কই আমার তো এরকম হয় না, কই তার তো এরকম হয় না, বা তার যেটা হয় সেটা তো আমার এখনো হয়নি। এটা ব্যক্তির উপর নির্ভর করে, সংস্কার উপর নির্ভর করে। কিন্তু কেউ কেউ ঝিঝি পোকার ডাক শুনতে পায় ভেতর থেকে, বাইরে ঝিঝি পোকার নয়। কেউ কেউ নানা রকমের ঘন্টার ধ্বনি শুনতে পায়, কেউ কেউ শঙ্খর ধ্বনি শুনতে পায়। আবার এমনকি যদি আরো মনকে আপনি মানে একদম আপনার নিজের শরীরের ভিতরের যে কর্মকাণ্ডটা চলছে সেইখানে যদি মন রাখতে পারেন, তাহলে আপনি স্পষ্ট শুনতে পাবেন আপনার রক্ত চলাচলের শব্দ, আপনি স্পষ্ট শুনতে পাবেন আপনার হৃদস্পন্দন, শরীরের প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে পালস বিট হচ্ছে সব শুনতে পারবেন। আপনি স্পষ্ট শুনতে পাবেন যে শ্বাসটা আমরা নিচ্ছি ছাড়ছি সেটা তো আমরা বাহ্যিক শুনতে পাই, কিন্তু ফুসফুসের যে বেলোয়িং, অর্থাৎ নিজেকে বড় করা আবার নিজেকে ছোট করা, সেটাও আপনি শুনতে পাবেন। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে নিজস্ব নিজস্ব সাউন্ড আছে, নিজস্ব নিজস্ব কম্পন আছে। যত মন সূক্ষ্ম হবে তত সেই শব্দগুলো, সেই ধ্বনিগুলো আপনি শুনতে পাবেন। আরো কনসেন্ট্রেট করুন, মনকে আরো গভীরে নিয়ে যান, আরো সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর নিয়ে যান। তখন যে ধ্বনির অনুভব, তখন যে কম্পনের অনুভব, তাকে বলা হয় অনাহত। অর্থাৎ কারণ অনাহত চক্র থেকে উৎসারিত সেটা। অনাহত চক্র মানে হৃদচক্র। বলতে পারেন আপনার যে অস্তিত্ব, আপনার যে শরীর, তার যে সেন্টার অফ গ্র্যাভিটি, সেই হৃদচক্র, যেটা প্রথমেই বলছিলাম, এটাই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত সৃষ্টির মধ্যে এই কম্পনই বিরাজিত, এই কম্পনই সৃষ্টি হয়েছে। ইনফ্যাক্ট বিগ ব্যাং বলে বিজ্ঞানীরা অনেক কিছু বলে, ব্যাং শব্দটা একটা সাংঘাতিক একটা ধ্বনি, একটা শব্দের ইঙ্গিত দেয়। কিন্তু আমার খুব একটা বৈজ্ঞানিক লাগে না শব্দটা। কারণ ব্যাং মানে কার কাছে ব্যাং? সে সময় যে বিগ ব্যাংটা হলো, এই ব্যাংটা শুনলো কে, কি করে জানলেন বিজ্ঞানীরা? এটা তো কল্পনা, একটা অনুমান। তো ভারতীয় শব্দটা হচ্ছে স্ফুরণ, যেখান থেকে বিস্ফার, যেখান থেকে বিস্ফোরণ। দুম নয় কিন্তু। যদি আমরা বিগ ব্যাংকে বাংলা করি তাহলে দুম মানে বিরাট দুম বলতে হবে। তো দুম মানে কি একটা শুনেছে এবং কি একটা করেছে, এবং তারপরেই যে কম্পন, মানে যেটা এক ধরনের বলতে পারে যে একটা মহাকাশে কেউ কেউ বলেন, অ্যাস্ট্রোনটরা বলে থাকেন একটা একটা গুঞ্জন, একটা সব শব্দ ধ্বনি। কেউ কেউ বলছে সেটাই নাদ।
কিন্তু ওইভাবে শোনা যায় না। আমি আবার বলছি, যেটা শোনা যাচ্ছে সেটা স্পেসের শব্দ হতে পারে, সেটা সেই নাদেরই একটা একটা বিকার হতে পারে, কারণ সবই কিন্তু সেই নাদের বিকার, সে আদি কম্পনের বিকার। কারণ যেটা যে নাদের কথা বলা হচ্ছে সেটা আমার নিজের অস্তিত্বের আদি সুর, সেটা অনুভূতি। সেটা যখন মন যখন শুধু স্থির হবে না, মন যখন সম্পূর্ণ অনুপস্থিত হবে, মন যখন থাকবে না, যেটা মনের আসল স্থিতি। এই যে মন চলো নিজ নিকেতন, নিজ নিকেতনটা কি? নন এক্সিস্টেন্স। যেখানে মন নেই সেটাই তার নিজ নিকেতন। একমাত্র তখনই এই অনুভূতিটা হবে। তাই অনাহত, যা উচ্চারণের দ্বারা আহত হয় না, বা যা কোনো দুইয়ের দ্বারা আহত হয় না। উচ্চারণে কি হচ্ছে? এই বাতাস, জিহ্বা, কণ্ঠস্বর, এই এতগুলো প্রক্রিয়া হচ্ছে, তবে একটা উচ্চারণের মধ্যে দিয়ে একটা ধ্বনি উঠে আসছে। সেটা সেই নাদই, কিন্তু নাদের একটা খুবই জলো এবং বিকৃত একটা রূপ। এইটাই যখন আমরা ব্যাক করছি, এখান থেকে রিভার্স করছি আমাদের যাত্রাটা, তখনই আমরা এই 4 লেভেল অফ কমিউনিকেশন পাচ্ছি। বৈখরি, মধ্যমা, পশ্বন্তী, পরা, এই 4 স্তর। এই যে আমরা কথা বলছি, শুনছি, মুখ দিয়ে কথা বলছি, আপনি কান দিয়ে শুনছেন, ভাবছেন, এটা হচ্ছে বৈখরি। তারপর ধরা যাক কথা হয়তো বলছি না, ইশারায় আদান প্রদান করছি। অনেকে যেমন মুখ এবং বধিররা যেভাবে কথাবার্তা বলে, সেটা হচ্ছে মধ্যমা। পশ্বন্তীতে হয়তো আমি কিছু সিম্বলস দিচ্ছি আপনাকে, আর সেটাও আপনাকে আমি ডাইরেক্টলি মুখে বলে দিচ্ছি না, সেটা আপনাকে আমি দর্শনের মধ্যে দিয়ে, ছবির মাধ্যম দিয়ে কমিউনিকেট করছি। হয়তো একটা সাপ, কিংবা একটা বিন্দু, কিংবা একটা ওঙ্কার, কিংবা একটা সূর্য উঠছে, এরকম সিম্বলস। আপনি যদি প্রাচীন যত মন্দির আছে সেই সব মন্দির যদি যান, তাহলে দেখবেন ভর্তি, আমরা সেগুলো নিয়ে ভাবি না বলে আমরা বুঝতে পারি না, এগুলো গবেষণার বিষয়। ভর্তি সিম্বলস, ভর্তি প্রতীক। অর্থাৎ এই মন্দিরগুলো আমাদের সাথে একটা পশ্বন্তীতে কথা বলছে, বা মন্দিরের যারা স্থপতি, মন্দিরের যারা ডিজাইনার, তারা কিছু একটা জেনারেশন টু জেনারেশনের কাছে কিছু একটা কমিউনিকেট করতে চেয়েছে। সাধন তত্ত্বই হোক, দর্শন হোক, ইতিহাস হোক, বিজ্ঞান হোক, বিদ্যা হোক, কিছু একটা কমিউনিকেট করতে চেয়েছে। যখন আমরা দেখছি যে শিবের গলায় সাপ, শিবের জটা এবং ওই চন্দ্র, হাতে ত্রিশূল, তাই এটা একটা কমিউনিকেশন। এটা কিছু একটা বলতে চাইছেন তারা সিম্বলের মধ্যে দিয়ে। এই হচ্ছে পশ্বন্তী। আমরা যখন এই বিষ্ণুর 4টে হাত দেখছি, এবং বিষ্ণুর তার যে পশ্চার, যেভাবে তিনি রয়েছেন, পাশে লক্ষ্মী, এটা একটা কমিউনিকেশন, এটা একটা বার্তা, এটা কিছু বলা হচ্ছে এই সিম্বলের মধ্যে দিয়ে। এই হচ্ছে পশ্বন্তী, যেখানে তত্ত্ব কথা চলছে না, যেখানে সেমিনার নয়, কনফারেন্স নয়, গুরুগম্ভীর লেকচার নয়, শুধু কিছু সিম্বলস, শুধু কিছু প্রতীক। এতে কি হয়? অনেক কমে আমি অনেক কিছু বলতে পারি। একটা ছোট্ট ছবির মধ্যে দিয়ে আমি হয়তো অনেক গভীর কিছু তত্ত্ব প্রকাশ করতে পারি। আরেকটা সুবিধা হচ্ছে, এটা ওই নোটস গেলানোর মতন আমাকে মুখস্থ করাতে হয় না। আমি শুধু ধরিয়ে দিলাম, বাকিটা আপনার মন তৈরি করে নেবে। আপনার মধ্যে যে স্রষ্টা রয়েছে, আপনার মধ্যে যে সৃষ্টিশীল সত্তা রয়েছে, সৃষ্টিশীল যে একটা মন রয়েছে, সে তখন তৈরি করতে আরম্ভ করবে। নিজের মতন করে আপনি তার অর্থ করবেন। আপনার করা অর্থ আর আমার করা অর্থ নাও মিলতে পারে, ওয়েলকাম, সেটাই তো চাই, সেটাই তো তার সিম্বলের ভূমিকা। একটা গান আমি আমার মতন, একই গান আমি আমার মতন করে গাইলাম, আপনি গাইলেন আপনার মতন করে, সেটাই তো চাই। কারণ আপনি একটা মুড, আমি আরেকটা মুড। আমরা কেউ এখানে একই জিনিস একইভাবে আমরা করব না, বা একইভাবে ভাববো না। তাই জন্যই সিম্বলস এত গুরুত্ব। এটা সৃষ্টিশীলতার একটা ছোঁয়া দেয়। যখন ওই পণ্ডিতের প্রবন্ধ লেখাতে সেটা একটা মত সে প্রকাশ করছে, প্রতিষ্ঠা করছেন তিনি, সেটাকে আমাদের মেনে নিতে হবে, গ্রহণ করতে হবে। আমরা ম্যাক্সিমাম সেই রকম প্রবন্ধ পড়ে পড়ে আমরা তোতা পাখি হতে পারি। কিন্তু যখন আমরা সিম্বলস থেকে আমরা বোঝার চেষ্টা করব, এই সিম্বলসকে মানে ধরার
যখন আমাদের একটা দক্ষতা তৈরি হতে আরম্ভ করবে, তখন আমরা প্রত্যেকে সৃষ্টিশীল হয়ে যাব। আমরা প্রত্যেকে তখন শিল্পী। আমি আমার মতন করে, আপনি আপনার মতন করে সেই সিম্বলস গুলোকে ব্যাখ্যা করবে। এই যে সিম্বল দিয়ে যে বা প্রতীক দিয়ে বা ছবি দিয়ে বা দর্শনের মাধ্যমে যে কমিউনিকেশন, এটা হচ্ছে পশ্চান্তী। যেরকম ধরনের কমিউনিকেশন ধরা যাক শ্রীকৃষ্ণ করলেন অর্জুনের সাথে বিশ্বরূপ দর্শনের মাধ্যমে। পুরো এতক্ষণ ধরে 1.5 ঘন্টা ধরে তিনি যা বলেছেন, এবং হয়তো তারপরে আরো অনেক কিছু বলেনও নি, সেই সবটা তিনি কয়েক সেকেন্ডের দর্শনে দেখাতে পারলেন। কতটা অর্জুন বুঝলেন না বুঝলেন, কি বুঝলেন সেটা অর্জুনের ব্যাপার। অর্জুনের স্বাধীনতা সেখানে। দর্শনের এটাই হচ্ছে মজা। এই প্রতীক কমিউনিকেশনের এটাই হচ্ছে মজা। অর্জুনকে কিছু উপর তিনি কিছু চাপিয়ে দিচ্ছেন না। এখন থেকে এটাকে তোমায় মানতেই হবে এরকম নয়। তুমি আমার স্বরূপ যে দেখতে চেয়েছো, তুমি আমার আসল রূপ জানতে চেয়েছো, এই আসল রূপ। শুধু এতক্ষণ ধরে যেটা কথায় বলে 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 তিনি কিছুটা অর্জুনকে বোঝাতে পেরেছিলেন, সেটা সম্পূর্ণভাবেই কমিউনিকেটেড হয়ে গেল ওই বিশ্বরূপ দর্শনের মাধ্যমে। এটা পশ্চন্তী। এরপর আমরা দেখছি পরা। পরা মানে যেখানে একই স্থিতি, যেখানে সম্পূর্ণ নিষ্ক্রিয় এবং নির্বিকার একই স্থিতি, সেখানে আর কমিউনিকেশনের কোনো প্রয়োজন নেই। যেটা যেমন উদাহরণ আমাদের গুরু মহারাজ দিতেন তার সন্ন্যাস গুরু শ্রী রামানন্দ অবধূতজি সম্বন্ধে। বলতেন উনি বেশিরভাগ সময় মৌন থাকতেন। এবার উনি হয়তো একটা দিকে তাকিয়ে আছেন, আর আমি হয়তো অন্যদিকে তাকিয়ে আছি। কিছু একটা দেখে কি তিনি হেসে উঠলেন শিশুর মতন, আর আমিও হেসে উঠলাম। কারণ উনি কি দেখলেন এবং ওনার কি ভাব উদ্রেক হলো, এক্স্যাক্টলি সেটা আমার মধ্যে হলো। কারণ দুজনে একই স্থিতিতে রয়েছি, একই জায়গায় অবস্থান করছি। এমন নয় উনি ওনার জগৎ নিয়ে আছেন, কারণ ওনার জগৎ বলে কোনো জগৎ নেই। জ্ঞানীর কোনো নিজস্ব জগৎ থাকে না। আর আমি আমার জগৎ নিয়ে আছি, আমার কোনো দিবা স্বপ্নে আমি বিভোর হয়ে আছি, তেমনও নয়। কারণ জ্ঞানীর কোনো ব্যক্তিগত কোনো কামনা বাসনা বা কোনো নস্টালজিয়া ইত্যাদি ইত্যাদি জগৎ থাকে না। তিনি জাস্ট থাকেন, অবস্থান করেন। ওই ব্যক্তি মন, যেটা প্রথমেই বলছিলাম ইলিউশনটা কাজ করে না, ইলিউশনটা নেই সেখানে। তাই একই সাথে যে কারণটা, সে কারণটা একই সাথে দুজনের মধ্যে উদ্ভূত হলো। কারণ ওখানে দুজন নেই, শরীর দুটো কিন্তু স্থিতি এক। এটা হচ্ছে পড়া। আর এখানে একটা জনের সাথে আরেকজনের কমিউনিকেশনের ভাষা খুঁজতেও হয় না, আর এটার জন্য ডিস্টেন্সেরও কোনো সমস্যা নেই। অর্থাৎ এখানে এই ক্ষেত্রে এরা কাছাকাছি বসেছিলেন, কিন্তু হাজার হাজার কিলোমিটার দূরে অন্য ডাইমেনশনে একই হতে পারে। একজন সাধু বা ঋষি তিনি বসে আছেন, তার কোনো একটা উপলব্ধি হলো, সঙ্গে সঙ্গে হয়তো সেই ডাইমেনশনের লক্ষ লক্ষ যোজন দূরে অনেকের মধ্যে সে একই চেতনায় রয়েছেন, তাদের একই সাথে সেই উপলব্ধি হলো, সকলের মধ্যে আনন্দের স্ফুরণ হলো তার জন্য। এই চিন্তাটা প্রথমে ওর মাথায় এসেছিল, ওইটা আবিষ্কার কর্তা। এইরকম মানসিকতাও নেই, কারণ ওখানে একটা ইন্ডিভিজুয়ালিটি থাকে। এটা ওর আবিষ্কার, এটা আমার আবিষ্কার। এটা তুমি বলেছিলে ভাই, এটা আমি বলেছিলাম, তুমি কিন্তু বলার সময় উল্লেখ করলেন এটা আমার বলা ছিল। এর ইগো কাজ করে সেখানে। এই ধরনের ইগো প্রশ্নই নেই। এই 4টে স্তর থেকে না দিয়ে ধরার কথা বলছেন ঋষিরা। এই অনাহত চক্র থেকে বা অনাহত অস্তিত্ব থেকে এই নাদের যে ধ্বনি উঠতে আরম্ভ করবে, তখন সেই ধ্বনি ধরে তখন আমরা সেই চরম তত্ত্বে পৌঁছাতে পারবো। যত আমরা এমন এমন সুর, এমন এমন শব্দ বেছে নেব যা কিছু আমাকে অন্যান্য শব্দ থেকে সরিয়ে দেবে, ডিস্ট্রাকশনস যেগুলো মনের বিঘ্ন ঘটায়, মনের ব্যাঘাত ঘটায়, সেখান থেকে সরিয়ে এনে আমাকে একবজ্ঞা করবে, আমার মনকে স্থির করবে ওই সুর দিয়ে, যাতে করে আমি সেই সুরের পারে যেতে পারি, বাহ্যিক নীরবতায় যেতে পারি। বাহ্যিক নীরবতায় গেলে আন্তরিক শব্দের জগতে প্রবেশ করব। আন্তরিক শব্দের জগতের যখন পারে যাব, তখন নাদ আমাকে এগিয়ে দেবে সেই চরম তত্ত্বের দিকে। এটা নাদ বিন্দু সাধনা, সেই বিন্দুর দিকে।
আর তাই জন্য যখন সাধারণত দেখবেন দুটো দুটো জিনিস লক্ষ্য করবেন যে আমাদের যত মন্ত্র, যত শ্লোক ওঙ্কার দিয়ে শুরু এবং ওঙ্কারেই লয়। এই ওঙ্কার হচ্ছে এই নাদের ধ্বনি, ওং, এই ওঙ্কার। তা বলা হয় যে এই ওং হচ্ছে সৃষ্টির ধ্বনি। আর যখন রিগ্রেশন, আরোহ অবরোহ, অর্থাৎ যখন ধ্বংস বা যখন লয়, তখন বোম তত্ত্ব, এখানে শিবের নটরাজ তত্ত্ব। তাই না, ওঙ্কার দিয়েই দেখবেন সব মন্ত্র বা শ্লোক শুরু হচ্ছে, আবার ওঙ্কার দিয়ে শেষ হচ্ছে। এই জন্যেই যে যা কিছু এই বিশ্ব প্রপঞ্চ জগৎময় একটা সাইক্লিক্যাল এক গতি রয়েছে, একটা যেন বৃত্ত রয়েছে, যেখান থেকে যে উৎস থেকে শুরু হচ্ছে আবার সেই উৎসেই সে ফিরে যাচ্ছে। এই গতি দেখবেন সব, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সবকিছু কিন্তু সাইক্লিক্যাল একটা গতি। পৃথিবীটা সাইক্লিক্যালি ঘুরছে সূর্যের চারপাশে, 9টা গ্রহই তাই। এবার এই 9টা গ্রহ এবং সূর্য মিলে আবার সেও ঘুরছে, সেও ঘুরছে, যাকে ঘিরে আবর্তিত হচ্ছে সেও ঘুরছে। এটা সেই সুদর্শন চক্রের যে চাকতির কথা বলছিলাম, যে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, এবং এমন নয় যে প্রত্যেকবার একই ক্লকওয়াইজে ঘুরছে, প্রত্যেকেই ঘুরছে তা কিন্তু নয়, একই সাথে। কেউ এক ক্লকওয়াইজ ঘুরছে, কেউ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে একই সাথে, এবং কোটি কোটি পার সেকেন্ডে, এবং একই রেটে নয়। এবং তাই জন্যই সবকিছু ধ্বংস করার ক্ষমতা। ডিপেন্ড করছে সে কি কাজ করতে উদ্যত হয়েছে, তার উপর নির্ভর করছে কোনটা কোন গতিতে ঘুরছে এবং কোন মুখে ঘুরছে। এই বিশ্বব্রহ্মাণ্ডের যেন একটা ছোট রূপক এই সুদর্শন চক্র, ওইটা ওইটা দেখলে বুঝতে পারবে। তাই না, এই দুয়ে ভাণ্ড এবং ব্রহ্মাণ্ড এ তো পরের কথা। আগে বুঝুন যে এই নাদ থেকে এই জগৎ সংসার সৃষ্টির যেহেতু উৎপত্তি, সবাই আমরা নানা রকমের শব্দের কম্পন, সবাই প্রত্যেকে আমরা একটা মলিকিউল থেকে শুরু করে একটা বিরাট হাতি পর্যন্ত, ডাইনোসর পর্যন্ত, একটা পাহাড় পর্যন্ত, গ্রহ নক্ষত্র, সবাই সবাই সেই নাদেরই কম্পন, কম্পনে 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 সৃষ্টি হয়েছে। এই ভাণ্ড ব্রহ্মাণ্ডের বিভেদটা আমাদের সংস্কার। যেহেতু আমরা ভাণ্ডে আটকে আছি, তাই আমাদের এইসব বলতে হচ্ছে। ভাণ্ডেই ব্রহ্মাণ্ড, এটা শেখানোর জন্য বলছেন উপনিষদ। শুধুই ব্রহ্মাণ্ড, ভাণ্ডগুলো রয়েছে, কিন্তু আমরা আটকে আছি ভাণ্ড বুদ্ধিতে, যেটা দিয়ে আমি শুরু করেছিলাম। আমরা এই পয়েন্ট অফ কনসেন্ট্রেশনের ওই শরীর, ওই আইডেন্টিটি, ওই ইগোতে আটকে আছি। তাই না, এই পার্থক্যটা করার কোনো মানেই হয় না যে দুটোতেই অবস্থিত কি না। দুটোতেই অবস্থিত মানে এটা কি, যেন দুটো ভাণ্ড এবং ব্রহ্মাণ্ড যেন দুটোই আছে। এবার না দেশে ঢুকলো আগে ভাণ্ডের মধ্যে, তা ব্রহ্মাণ্ডের মধ্যে নাদেরই গঠন এটা। অনেকটা বলার মতন যে তাহলে সমুদ্র আর সমুদ্র থেকে নেওয়া এক বাটি জল, দুটোর মধ্যে কি তাহলে জল অবস্থিত? বলার মতন, জল দিয়েই তৈরি সমুদ্র। আর সেই সমুদ্রেরই একটা ছোট্ট অংশ আমি বাটি করে তুলে এনেছি, আর সেই বাটিটা এখন একটা অহংকার হয়েছে যে আমি সমুদ্র থেকে আলাদা। এবার আশা করি ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন। হ্যাঁ, অভিজিৎ। হ্যাঁ মহারাজ, প্রথমেই বলি যে অ্যান্টনি পুজোর কথা যে মন্তব্যটা করেছিল, আপনি বলেছেন যে ধর্ম ভালো তার সেটাই অনুশীলন করা ভালো, তাহলেই চেতনার উত্তরণ হবে। গুরু মহারাজ আমাদের বলতেন প্রত্যেকটা ধর্মের ভালো দিকগুলো তুলে ধরতেন, তাহলেই আমাদের মন্দ দিকগুলো আপনা আপনি উঠে আসবে। আর আজ থেকে বেশ কিছু বছর আগে হিন্দু ধর্ম বলে কিছু ছিলও না। আমরা যদি যীশু খ্রিস্ট বা তার আগে চলে যাই তাহলে হিন্দু ধর্ম বলে কিছু আমরা পাই না। যদি বলি সনাতন ধর্ম, সেটাও বর্তমান সভ্যতার নিরিখে আমাদেরকে সেটা বলতে হচ্ছে। এবার আমরা সুচরিতা জোয়ারদারের যে জিজ্ঞাসার আপনি মীমাংসা করেছেন, সেগুলো নিয়ে কিছু বলা যাক। শব্দের, আপনি বলেছেন শব্দের সঙ্গে সম্পর্ক, নাদ থেকেই আসে শব্দ। এই শাস্ত্রেই উল্লেখ করে, আপনি শাস্ত্রের কথা উল্লেখ করেই বলেছেন আহত আর অনাহত এই দুই রকমের শব্দ আমরা পেয়ে থাকি। আহত অর্থাৎ যেটা স্ট্রাইক করে, আমাদের কোনো কিছুকে আঘাত করে তৈরি হয়, সেটা হচ্ছে আহত শব্দ। আর একটা হচ্ছে
অনাহত শব্দ। তাই শাস্ত্রে অনেক সময় বলেছে ধ্বনি বা ঋত। আবার এমনও দেখা যায় যে যেগুলোর কোনো কম্পন হচ্ছে না, কিন্তু অনেক উদ্ভিদ, অনেক ব্যাঙ, অনেকদের ক্ষেত্রেই শ্রুতিগোচর হয়। আপনি এটাকে উল্লেখ করেই গুরু মহারাজের কথা বলেছেন। গুরু মহারাজ যখন নিজের ভূমিকা কি সেই দিশা খুঁজে পাচ্ছেন না, অনেক সময় তিনি গভীর জঙ্গলে রাতে চলে যেতেন। অঝোরে বৃষ্টি পড়তো, বৃষ্টিতে তিনি নাচতেন। নাচতে প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে যেতেন। একাত্ম হতে অন্তরে ডুব দিতেন। আর তার মধ্যে তখন তিনি শুনতে পেতেন গাছের বেড়ে ওঠার শব্দ, ঘাসের শব্দ, নিবিড় যে শব্দগুলো আমরা কখনো শুনতে পাই না, সেই প্রকৃতির অন্তরালের শব্দগুলো তার কাছে অগোচরে উন্মোচন হতো। আপনি বলেছেন নাদ থেকেই সমগ্র জগতের সৃষ্ট। স্থূল হোক, সূক্ষ্ম হোক, কারণ হোক, সমগ্র জগতেরই সৃষ্টি হচ্ছে নাদ থেকে। এই আবার বলেছেন যে আমাদের জগতে যে পার্টিকেল আছে, এই পার্টিকেলের প্রত্যেকটা আকর্ষণ এবং বিকর্ষণের একটা খেলা চলে, প্রতিনিয়ত সেই খেলাটা চলে। আবার উপনিষদের কথা তুলে আপনি বলেছেন মনকে, নাদবিন্দু উপনিষদের কথা উল্লেখ করে আপনি বলেছেন মনকে আগে মৌন করতে। মন যত মৌন থাকবে তত আমাদের মধ্যে এই তত্ত্ব জেগে উঠবে। আবার মনকে ছোট, আবার আবার আপনি বলেছেন যে কখনো কখনো আমরা মনকে সংকোচন করে নিতে পারি একদম ছোট্ট বিন্দুতে, আবার কখনো আবার প্রসারণ করে নিতে পারি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা পার্টিকুলার কনসেন্ট্রেশনে আমাদের এক ইন্ডিভিজুয়াল সত্তা তৈরি হয়, যেখানে আমাদের মনে যদি কোনো চাহিদা তৈরি হয়, চাহিদা বা বাসনার নিরিখে আমাদের একটা ইন্ডিভিজুয়ালিটি তৈরি হয়, সেখানেই মনের ভূমিকা চলে আসে। এখান থেকেই আমাদের যে তরঙ্গ তৈরি হয়, আমাদের কামনা, আমাদের বাসনার থেকেই আমাদের তরঙ্গ তৈরি হয়। ধরা যাক আমাদের হয়তো কারোরই মনে হলো যে আমাদের দেশ শ্রেষ্ঠ, তো সেই যে এই শ্রেষ্ঠ, নিকৃষ্ট, এই ভাবনা থেকেই যে এই তরঙ্গের উৎপত্তি। আমাদের যে ইগো বা অহং থেকে এই তরঙ্গটা তৈরি হয়। আবার যখন আমরা ফিরছি, আপনি বলেছেন গণেশের কথা, গণেশের তবলা, সরস্বতীর বীণা, কৃষ্ণর বাঁশুরি, শিবের ডামরু, বিষ্ণুর শঙ্খের কথা। এই শঙ্খের কথা উল্লেখ করতে গিয়ে আপনি বলেছেন শঙ্খের একটা কন্টিনিউয়াস সাউন্ড আছে, অর্থাৎ যে কনসেন্ট্রেট করলে সেটাকে যদি আমরা পুরোভাবে কনসেন্ট্রেট করতে পারি, তাহলে আমাদের মন একমুখী হয়, বিষয় শূন্য হয়। আর যখনই আমরা বিষয় শূন্য হই, একমুখী হই, তখনই আমাদের মধ্যে ভেতরকার যে শব্দ সেগুলো আস্তে আস্তে উন্মোচন হতে থাকে, বিভিন্ন চক্রকে কেন্দ্র করে। যদিও এটা ব্যক্তি এবং সংস্কার কেন্দ্র। আপনি বলেছেন কখনো কখনো আমরা শুনতে পারি ঝিঝি পোকার ডাক, কখনো ঘন্টার ধ্বনি, কখনো আবার শুনতে পাই শঙ্খের শব্দ। আবার আরো ডিপে যদি চলে যাই, রক্তের চলাচলের শব্দ, হৃদস্পন্দন, ফুসফুসের শব্দ। আরো ডিপে চলে গেলে আমরা শুনতে পাই অনাহত শব্দ, যেটা বা যাকে আমরা হৃদয় চক্রও বলতে পারি। আর এখান থেকেই আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডের এই আদি কম্পন যে রয়েছে সেটাকে আমরা রিলেট করতে পারি। আবার আপনি উল্লেখ করেছেন বিগ ব্যাংকের কথা, বিগ ব্যাং, যেটার বাংলা মানে আপনি বলেছেন ধুম, যেটার কোনো মানেই হয় না। বিজ্ঞানীরা যেটা বলেছেন বিগ ব্যাং, এটা একটা অ্যাবসার্ড একটা কথা। বাংলায় আমাদের ভারতে এর থেকে অনেক ভালো কথা আছে, স্ফুরণ। স্পেসে হয়তো আপনি স্পেসের কথা উল্লেখ করতে গিয়ে বলেছেন স্পেসে পার্টিকুলার কোনো হয়তো শব্দ থাকতে পারে, কোনো একটা ফ্রিকোয়েন্সি থাকতে পারে, কিন্তু সেটা নাদ ধ্বনি নয়। কেন না, প্রকৃত নাদ ধ্বনির শব্দ আমরা শুনতে পাই না। নাদের কোনো শব্দ হয় না, নাদের বিকার থেকেই শব্দ। এই জগৎ যে সৃষ্টি হয়েছে তা পুরোটাই নাদের বিকার থেকে। এখান থেকে আপনি উল্লেখ করেছেন নাদের বিকার থেকে কিভাবে আস্তে আস্তে শব্দের উৎপত্তি হয়েছে, শব্দ থেকে জগতের
মধ্যে এসেছি, আমরা জগতের প্রকাশ হয়েছে। আপনি বলেছেন বৈখরি, মধ্যমা, পশ্বন্তী, পড়া, এই কমিউনিকেটের কথা বলেছেন। বৈখরি মানে আমরা যে কথা বলছি, এই যে এখন আমরা কথা বলছি বৈখরি। মধ্যমা কোনো ইশারায় আমরা হয়তো কথা বলছেন। পশ্বন্তীর কথায় আপনি খুবই আলোকপাত করেছেন। বিভিন্ন মন্দিরের বিভিন্ন সিম্বলের মাধ্যম দিয়ে ইঞ্জিনিয়াররা নানা রকম ভাবে আমাদের অনেক কিছু বোঝাতে চাইছে। হয়তো কিছু জটিল তত্ত্ব বা তাদের তাদের গূঢ় কথা আমাদেরকে বোঝাতে চাইছেন। আবার সেখানেই এসেছে কৃষ্ণের বিশ্বরূপ দর্শন। যে অর্জুনের সাথে যে তিনি যে বিশ্বরূপ দর্শন করালেন। অর্জুন কতটা বুঝতে পারলো সেটা বড় কথা নয়। কিন্তু বিশ্বরূপ দর্শনের মাধ্যম দিয়েই কৃষ্ণ তার আসল কমিউনিকেট করতে পারলেন। অর্থাৎ পশ্বন্তীর মাধ্যম দিয়ে আমরা অনেক 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 কথা যেগুলো অনেক সময় লেগে যাবে, সেটা খুবই কম সময়ে করা যায় পশ্বন্তীর মাধ্যম দিয়ে। এটাই পশ্বন্তীর ভূমিকা। এরপরে এসেছে পড়ার কথা। পড়ার কথা বলতে গিয়ে মহারাজ বলেছেন গুরু মহারাজ এবং রামানন্দ অবধূতজির কথা, যেখানে স্থিতিগত দিক দিয়ে একই, অর্থাৎ দুজনেরই একই কথায় একসঙ্গে মনে পড়ছে। অর্থাৎ এখানে স্থান কাল পাত্রে একসঙ্গে এক ঘটনা ঘটছে, সে যত দূরেই হোক না কেন। ধরা যাক কোনো এক সাধুর মধ্যে একটা চিন্তার উদয় হলো, শতজন দূরে হয়তো অন্য এক সাধু রয়েছেন, ঠিক তার তার ভেতরেও সেম চিন্তার উদয় হলো। এখানে পার্টিকুলার কোনো ইন্ডিভিজুয়াল কোনো ইগো থাকবে না, যেটা আমি বলেছি বা আমি ভেবেছি, এটা কখনোই আসতে পারে না। আবার আবার আপনি বলেছেন যে এমন সুরকে বেছে নিতে পারে, এমন সুরকে বেছে নিতে পারি, এই নাদের কথা বলতে গিয়ে বলেছেন, যেখানে আমাদের অন্তরে, আমরা যত অন্তরে আমাদের যে চিন্তা ভাবনা রয়েছে, সেই চিন্তা ভাবনাকে ধীরে 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 লয় করে দিচ্ছে। আবার শেষে আপনি উল্লেখ করেছেন আমাদের প্রত্যেকটা মন্ত্র ওঙ্কার থেকেই শুরু, আবার ওঙ্কার থেকেই শেষ। ওঙ্কারই হচ্ছে সৃষ্টির ধ্বনি, আর ধ্বংসের ধ্বনি হচ্ছে বোম। মন্ত্রে তাই মন্ত্রে ওঙ্কার থেকে শুরু আর ওঙ্কার থেকেই লয় হয়। অর্থাৎ এই যে শুরু এবং শেষ থেকে আপনি বলেছেন যে আমাদের পেসে বা আমাদের সমস্ত কিছু মুভ হচ্ছে রাউন্ড আকারে, ক্রমাগত আমরা একটা মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। আমাদের আমাদের যে নাদের কম্পন, এই নাদের কম্পন থেকেই সৃষ্টি বা নাদের যে বিকার, সেখান থেকে আমাদের সৃষ্টি হয় একটা হাতি, একটা গাছ। আমরা প্রত্যেকেরই এক একটা কিন্তু কম্পন। তাই পার্টিকুলার ভাবে বলা যাবে না যে ভাণ্ডে থেকে ব্রহ্মাণ্ড, পুরোটাই ব্রহ্মাণ্ড। ব্রহ্মাণ্ডেরই এক একটা কম্পনেরই একটা পয়েন্ট অফ কনসেন্ট্রেটে আপনি সুচরিতা জোয়ারদার, পয়েন্ট অফ কনসেন্ট্রেশনে আমি এই অভিজিৎ সরকার। মহারাজ এইটুকুই বলার ছিল। উমেশ দা মিউট করা আছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। অভিজিৎ খুব সুন্দর সামারাইজ করলো। একটি শব্দ আজকে আমাদের খুবই আটকে গেছি আমরা, যেখানে মহারাজ এই অভিজিৎ উল্লেখ করেছে যে মহারাজ যেখানে বলছিলেন যে বিগ ব্যাং এর বিষয়ে, সেখানে আমাদের যে শব্দগুলো আছে স্ফুরণ, বিস্ফোরণ, কম্পন, এবং গুরু মহারাজের কবিতা বিস্ফারিত নীল, সেইটা, এবং অবশ্যই মহারাজ পশ্বন্তীতে যে কথাটি উল্লেখ করেছেন যে যে বিশ্বরূপ দর্শনের প্রসঙ্গ অভিজিৎ বলল, সেখানে সেখানে অনেকটা ক্রিয়েটিভ ব্যাপার রয়েছে, যে আমি যে আমার স্বাধীনতা রয়েছে আমি কিভাবে ব্যাপারটা বুঝছি। এই দুটো সত্যি খুবই চমৎকার। পুরো আলোচনা তো অবশ্যই সবার ক্ষেত্রেই চিরস্মরণীয় হয়ে থাকবে। মহারাজ তৃতীয় যে জিজ্ঞাসা সেটাতে চলে যাচ্ছি। তৃতীয় জিজ্ঞাসা রেখেছেন সাধন কর্মকার। সাধন কর্মকার বাবু বলেছেন মহারাজ দীক্ষা নিতে গেলে কি করতে হবে? সাধন বাবু সাধন বিষয়ে জানতে চেয়েছে। হ্যাঁ, হ্যাঁ, সাধনার বিষয় জানতে চেয়েছে। হ্যাঁ, দীক্ষা নিতে গেলে কি করতে হবে নির্ভর করছে আপনি কার কাছ থেকে দীক্ষা নিচ্ছেন, কোথা থেকে দীক্ষা নিচ্ছেন। কারণ আমাদের দেশে প্রচুর বহু পরম্পরা রয়েছে, বহু দীক্ষার ধরন রয়েছে।
শৈব, বৈষ্ণব, তন্ত্র, ক্রিয়াযোগ, এছাড়াও হুম, নানা রকমের সম্প্রদায়, নানা রকমের তাদের রীতিনীতি। সুতরাং এইভাবে তো কোনো একটি ধরনের নিয়ম আমি তো বলতে পারবো না। আর আমি তো কোনো একটি বিশেষ নিয়ম বা কোনো একটি বিশেষ রীতি বা নীতির প্রতিনিধি এখানে নই। আমি সাধারণত ধর্মের বিষয় বা জীবনের, যেগুলো আমাদের এগিয়ে চলার বা আমাদের রাস্তা খোঁজার যে আঙ্গিক, সেইগুলো নিয়ে সাধারণত আমরা কথা বলি। তো তাই জন্য এইভাবে সবার মানে প্রত্যেকের কি কি রীতিনীতি, কি কি দীক্ষা নিলে কোথায় কি করতে হয়, সেই কন্যাকুমারী থেকে একদম কাশ্মীর পর্যন্ত, হ্যাঁ, লক্ষ লক্ষ সম্প্রদায় আছে। সেখানে সেখানে দীক্ষা নিতে গেলে লক্ষ লক্ষ রীতিনীতি আছে। তারপরে এমনি দীক্ষা আছে, ব্রহ্মচর্য দীক্ষা আছে, সন্ন্যাস দীক্ষা আছে, নানা রকমের দীক্ষা। আর আমি আবার ইউরোপে গিয়ে দেখেছি, সেখানে আবার 1 মাসের দীক্ষা আছে, 6 মাসের দীক্ষা আছে, 2 মাসের দীক্ষা আছে। দীক্ষা নিয়ে তার একটা কোর্স, সেটা তো বিশেষ কিছু একটা শিখবে সে, কোন একটা বিশেষ যোগ নৃত্য শিখবে হয়তো, যা যা করলে মাটির সাথে সম্পর্ক তৈরি হয়। আমি দেখেছি, এরকম হয়েছে বলে আমি বলছি। তো সেইটার জন্য যে যে কোর্সটা সে করবে, তাদেরকে দীক্ষা নিতে হয়, কিন্তু সেটা 6 মাসের দীক্ষা। অর্থাৎ 6 মাস যখন পরে, যখন কোর্সটা কমপ্লিট হয়ে যাবে, তখন আর কোনো দায় থাকবে না। মানে সেখানে দীক্ষা যিনি গুরু, তার কোনো আর তার প্রতি দায় থাকবে না, আর এরও তাকে গুরু বলারও কোনো দায় থাকবে না। আবার সে ফ্রেন্ড হয়ে যাবে। সে এরকম দীক্ষা ও এইরকম ধরনের পরম্পরাও আছে। সব রকম আছে। অতএব এরকম কোনো জেনারেলাইজ কোনো নিয়ম তো নেই। তবে আমি আমাদের ক্ষেত্রে, গুরু মহারাজের ক্ষেত্রে আমি যেটা দেখেছি, সেটা সাধারণত মানুষ যখন তার কাছে এসেছে, তার হয়তো আগ্রহ তৈরি হয়েছে, তিনি হয়তো গুরু মহারাজের কাছে জানতে চেয়েছেন যে আমি দীক্ষা নিতে চাই, তখন কোনো কোনো ক্ষেত্রে হয়তো গুরু মহারাজ বলেছেন, না তুমি আরো যাতায়াত করো, আরো সঙ্গ করো। কারো কারো ক্ষেত্রে হয়তো বলেছেন যে তুমি এখন রামকৃষ্ণ কথামৃত পড়ো, স্বামী বিবেকানন্দের বইটই পড়ো। সেরকম ভাবে সে দীক্ষার জন্য যখন তৈরি হয়েছে, কিছুদিন বাদে তখন গুরু মহারাজ তাকে দীক্ষা দিয়েছেন। তারপরে কখনো হয়তো তিনি বলেছেন যে আহ তুমি এখানকার নও, তুমি তোমার অন্য অন্য জায়গায় তোমার দীক্ষা হবে, অন্য গুরুর কাছে অপেক্ষা করো, ঠিক সময় আসবে, তখন বুঝতে পারবে। তার ক্ষেত্রে তাই হয়েছে। সুতরাং সবটাই নির্ভর করে এটা গুরুর উপরে। কিছু একটা স্পেসিফিক্যালি সেই একজন সদ্গুরু, তিনি সবাইকে যে একই কিছু করতে বলবেন, সবাইকেই যে বলবেন যে এখন প্রত্যেক দিন তুমি নিরামিষ খাবে আর একবেলা করে উপবাস করবে, এখন 1 মাস তুমি গঙ্গায় চান করবে, আর 2 মাস পরে তুমি নাড়া হবে, এরকম ধরনের যে সবাইকে একই নিয়ম বলবেন, তার কিন্তু কোনো মানে নেই। এমনও হয়েছে কোনো কোনো ক্ষেত্রে, কেউ একজন প্রথম এসেছে, এসে বসেছে, সঙ্গে সঙ্গে গুরু মহারাজ বলছেন তুমি চান টান করে আমার ঘরে এসে তোমার দীক্ষা হবে আজ। সেও চান টান করে গেছে, তার সাথে আগে আগে কোনোদিন গুরু মহারাজের দেখাও হয়নি। অর্থাৎ সেক্ষেত্রে কি দেখা হচ্ছে, তার সময় হয়েছে। এবং যার কথা বলছি আমার বিশেষ করে মনে আছে, তিনি বয়স্ক মানুষ, তিনি আর বেশি দিন বাঁচবেন না। তা সেটা গুরু মহারাজ বুঝতে পেরেছিলেন। তাই জন্য ভালো, তার মধ্যে আধার ছিল ভালো। সে তার মানে কোন একটা যোগও ছিল গুরু মহারাজের সাথে, যার জন্য তার শরীর ছাড়ার আগেই তাকে দীক্ষা দিলেন, মানে তার তার দায়িত্ব নিলেন, তার ভার নিলেন। অতএব মূল যেটা যেটা আমরা বুঝতে পেরেছি গুরু মহারাজের সাথে সঙ্গ করে, যে উনি দেখতেন যে দীক্ষা নেওয়ার জন্য সে তৈরি হয়েছে কিনা। অর্থাৎ নাহলে কেন দীক্ষা নিতে চাইছেন, এই সাধন কর্মকার, এটা আপনিও নিজেকে জিজ্ঞাসা করতে পারেন। দীক্ষা নিতে গেলে কি কি করতে হয় জিজ্ঞাসা করছেন, মানে আপনি কোনোদিন সাধু সঙ্গই করেননি, আপনি কোনোদিন এমন কোন মানুষের সঙ্গ করেননি যিনি দীক্ষা দেন। তাই দীক্ষা নিতে গেলে কি করতে হয়, মানে অনেকটা যেন আমি দক্ষিণ ভারত বেড়াতে যাবো, আমায় কি কি নিতে হবে সঙ্গে করে, আমার কি কি ব্যাগেজে কি কি রাখতে হবে, আমার কি কি পেপার্স লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে, অনেকটা এরকম বলার মতো। আর হ্যাঁ, হয়তো অনেকে ভাবে যে কি কি দিতে হয়, সে কেউ কেউ আবার বিশাল লিস্ট করে দেয়, এই দিতে হয়। সেটাও আমি দেখেছি গুরু মহারাজকে যখন হয়তো কেউ জিজ্ঞাসা করেছেন, এক একবার এক এক রকম তিনি উত্তর দিয়েছেন।
মানুষ বুঝে। কে হয়তো জিজ্ঞাসা করেছে যে বাবা দীক্ষার সময় কি দিতে হয় গুরুকে? গুরু মহারাজ বলছেন মনটা দিবি। এবার সে ভেবে রেখেছে যে অনেক কিছু একটা লিস্ট হবে, তাকে দেয়া হবে। আর এরকম একটা সহজ কথা, সহজ কিন্তু কঠিন। সবই দেওয়া যায়, এক মুঠো চাল দেওয়া যায়, 4টে আলু দেওয়া যায়, বা 2টো ফল দেওয়া যায়, প্রণামী দেওয়া যায়, কিন্তু মন দেওয়া এটাই তো আসল। আর তাই জন্য দীক্ষা নেওয়া তো তাই জন্যই, যে গুরুর চরণে নিজের মনটাকে দিয়ে দেওয়া। তা সেই প্রস্তুতি হয়েছে কিনা এইটা গুরু দেখে নেন। নাহলে দীক্ষা নিয়ে তো সে সেই শক্তির অপব্যবহার করবে। যত ভালো বীজই হোক, যদি জমির সময় না হয়ে থাকে, তাহলে সেই বীজ সেই জমিতে পড়ে অকারণ নষ্ট হবে। তবে সদ্গুরুর শক্তি এতটাই বেশি এবং তার বীজ এতটা, তার পোটেন্সি, যে গুরু মহারাজ বলতেন পাথরে পড়লেও একদিন না একদিন সেই পাথর গলবে এবং একদিন না একদিন তার থেকে চারা হতে আরম্ভ করবে। আবার কখনো হয়তো কেউ জিজ্ঞাসা করেছে যে কিছু তো দিতে হয়, গুরু মহারাজ আর কি দিতে হয় এখানে? গুরু মহারাজ তখন বলেছেন একটা হরিতকি দিবি। মানে বুঝিয়েছেন যে হরিতকি খুব ভালো ফল, সাধু সন্ন্যাসীকে হরিতকি দিতে হয়। বলা হয় একজন ভোগী লোককে একটা রাজ্য দান করলে যতটা দেয়া হয়, একজন ত্যাগী মানুষকে একটা হরিতকি দান করলে ততটাই দেয়া হয়। কারণ হরিতকির এত গুণ, ব্রহ্মচর্যের ক্ষেত্রে বিশেষ করে। এগুলো শিক্ষা। তার মানে কি সে বেছে বেছে ওই একটা হরিতকিই দেবে? বা তার নিজের বিবেক অনুযায়ী সে দেখছে তো, যদি তিনি একজন সন্ন্যাসী গুরু হন, এমনি দেখা যায় যে তিনি কোথাও চাকরিও করেন না, তিনি কোথাও ব্যবসাও করেন না, বা তার একটা সরকার থেকে তার একটা মানে নিয়মিত একটা অর্থ জোগাড় হচ্ছে, তাও নয়। তার এই যে যেখানে তিনি আছেন সে আশ্রম, এবং তিনি নিজে আছেন, চলছে কি করে? নিশ্চয়ই ভক্তদের সহযোগিতায় চলছে। শুধু ত্যাগীদের দিয়ে তো আশ্রম হয় না। ত্যাগী এবং গৃহী সবাই মিলেমিশে একটা প্রতিষ্ঠান হয়, তাই না? তা একজন যে দীক্ষা নিতে চাইছে, যে বারবার আসা যাওয়া করছে, সঙ্গ করছে, তবেই সে তো চাইছে, সে জীবনে সাধনা করতে চাইছে। তা নিশ্চয়ই তার চোখ খোলা, তার কান খোলা। তখন তার একটা ধারণা হচ্ছে যে আমি এখানে কোন রকম কোনো অবদান রাখতে পারি কিনা। আর্থিক হতে পারে, কায়িক হতে পারে, শ্রমের অবদান হতে পারে। আমি মাঝে মাঝে এখানে এসে হাত হাত লাগিয়ে এখানে কাজে করে হেল্প করতে পারি কিনা। আমি কোনো কাজ জানি, আমি সেই কাজটা ভালো করতে পারি, সেটা এখানে কোনোভাবে কাজে লাগাতে পারি কিনা। আমার কাছে কিছু আছে, সেটা আমি কোনোভাবে এখানে কাজে লাগাতে পারি কিনা। ন্যাচারালি তখন তাকে জিজ্ঞাসা করতেও হবে না কি করতে হয়, সেই দিক দিয়ে যদি পারে, বা কি দিতে হয় জিজ্ঞাসা করতেও হবে না। এগুলো একটা সহজ সরল খোলামেলা সম্পর্ক। গুরুর কাছ থেকে, সাধুর কাছ থেকে, সন্ন্যাসীর কাছ থেকে আমরা অনেক কিছু পাই জীবনে, যেগুলো আমাদের বেঁচে থাকার খোরাক, যেগুলো আমাদের জন্ম জন্মান্তরের খাদ্য, যা প্রতিনিয়ত আমাদের মনকে উৎকৃষ্ট করছে, আমাদের চেতনাকে চৈতন্যের দিকে নিয়ে যাচ্ছে, আমাকে নির্মল করছে, আমাকে সাধনমুখী করছে, এবং আমার যে জাগতিক যে ভূমিকা সেগুলোকে সুন্দর করে দিচ্ছে। পিতার ভূমিকা কি, মাতার ভূমিকা কি, পতির ভূমিকা কি, পত্নীর ভূমিকা, সব দিক দিয়ে সদর্থক সুন্দর করে দিচ্ছে আমার জীবন, সার্থক হয়ে উঠছে জীবন। এই শিক্ষা তার কাছ থেকে পাচ্ছি। বিনিময় তার তো কোনো দাবি নেই। আমরা চাই তিনি একটু বেঁচে থাকুন, আমি চাই যেন মোটা ভাত করার অভাবটা যাতে না হয়, তার দায়িত্বটা তাই জন্য ভক্তরা নেয়। এটাই আমাদের দেশের প্রাচীন কাল থেকে চলে আসছে এই প্রথা বলবো না, এই একটা সম্পর্ক। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বারবার বলতেন খালি হাতে সাধু কাজে যেতে নেই। এমন তো বলতেন না খালি হাতে আত্মীয় কাজে যেতে নেই, বলতেন খালি হাতে সাধু কাজে যেতে নেই। কারণ সাধু চলে কি করে? ভিক্ষা বৃত্তিতে তো চলে।
আর একজন প্রকৃত সাধু তিনি তো কারোর কাছে হাত পাতেন না। যেই ভক্ত দেখলেন এই তুই এসেছিস আমাকে দে তো এটা, কখনো একজন প্রকৃত সাধু সে কথা বলবেন না। তিনি দুদিন হয়তো খাননি, সেটা প্রকাশই করবেন না, এমন হাসি মুখে থাকবেন কেউ বুঝতেই পারবে না। তাই হাতে করে ঠাকুর বলতেন একটা ফলও নিয়ে যেতে হয় সাধুকায় যখন যাচ্ছ, কারণ সেই ফলটি দিচ্ছ বটে, তার বিনিময়ে যা পাচ্ছ, তার যে সঙ্গ, তার যে সান্নিধ্য, তার যে শিক্ষা, তার যে উপদেশ, তার যে আদর্শ, তার অমূল্য, তার কোনো মূল্য ধার্য করা যায় না। 4টে ফল দিয়ে বা 10টা টাকা দিয়ে তার মূল্য ধার্য করা যায় না। তাই জন্য তখনকার দিনের মানুষ কৃতার্থ হতো কিছু করতে পারলে একজন সাধুর জন্য বা গুরুর জন্য। সামান্য কিছু যদি করতে পারতো তাহলে তার মনে হতো তার জীবনটা ধন্য হয়ে গেল, কারণ সে এতটাই পেয়েছে, তার কাছে এটা অকিঞ্চিতকর বলে মনে হতো। অতএব সাধন কর্মকার আপনার জিজ্ঞাসার প্রসঙ্গে এটাই বলতে পারি যে দীক্ষার জন্য কি কি করতে আর কোন ধরনের ফর্মাল কোনো লিস্ট কেউ আপনাকে ধরে দিতে পারবে না। ডিপেন্ড করছে আপনি কোথায় কার কাছে দীক্ষা নিতে যাচ্ছেন তার উপরে। 2 নম্বর হচ্ছে দীক্ষার জন্য যদি প্রস্তুত হওয়াটাই হচ্ছে আসল কথা। অনেক সময় কুইজ করে দেখেছি, অনেকেই হয়তো দীক্ষা নেওয়ার কথা বলে, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় কেন দীক্ষা নিতে চাইছো, বলবে হাতের জল শুদ্ধ হয় না, বাড়িতে বলছে, শ্বশুর শাশুড়ি এইসব কথা বলছে, দীক্ষা নাওনি, তুমি এই কাজ করতে পারবে না, তাই কাজ করতে পারবে না। এগুলোর কোনোটাই দীক্ষা নেওয়া যথেষ্ট কারণ নয়। কেন কলেজে ঢুকছো? কারণ বলছে বাড়িতে ডিগ্রি না হলে চলে না। এটাই পড়াশোনা করার একমাত্র কারণ? একটা সাবজেক্ট নিয়ে আমি অনার্স নিয়ে পড়তে যাচ্ছি, কেন? আমার নিজের কিছুই মনে নেই, আমার কিছুই মনে হচ্ছে না সেই সাবজেক্টটা নিয়ে, নিজের জ্ঞান বৃদ্ধি নিয়ে আমার কোনো রকম কোনো মাথা ব্যথা নেই। সবাই বলছে, ফ্যামিলিতে তো সবাই ডিগ্রি পেয়েছে, তাহলে তুই যদি না পাস তাহলে কি করে হবে, এরকম বলার মতন অনেকটা। তাহলে দীক্ষা নিতে গেলে কি করতে হয় জানার আগে দীক্ষাটা কি সেটা জানাটা বোধহয় বেশি দরকার, এবং কেন দীক্ষা নেব সেটা জানাটা বোধহয় আরো দরকার, এবং দীক্ষা নিয়ে কি করব সেই প্রতিজ্ঞাটা করা আরো দরকার। সাধনা করব, জীবনের রূপান্তর করব, ঈশ্বরের পথে এগোবো, নিজের সম্ভাবনাকে পূর্ণ করব, এইরকম ভাবনা যদি থাকে তাহলে আর দীক্ষার আগে কি কি করতে হয় এই নিয়ে আর ভাবতে হবে না। হ্যাঁ, এবারে উমেশ সর্বজিৎ। মহারাজ সাধন বাবুর কথার পরিপ্রেক্ষিতেই আজকের দীক্ষা নিয়ে মহারাজ আলোচনা করলেন। সেই মহারাজ যেটা বলেছেন যে মহারাজ যেটা চেষ্টা করেন রাস্তা খোঁজার একটা আঙ্গিক নিয়ে কথা বলার, সুতরাং নানা পথ নানা সম্প্রদায় আমাদের দেশে রয়েছে এবং সেইভাবেই দীক্ষা দেয়া হয়। গুরু মহারাজের কাছে যারা আসতেন তারা গুরু মহারাজ অনেক সময় বলতেন যে আরো যাতায়াত করো, ঠাকুর রামকৃষ্ণের কথামৃত পড়ো, বিবেকানন্দ রচনাগুলি পড়ো, তারপর হয়তো দীক্ষা দিয়েছেন। কখনো কোনো কোনো ভক্তকে এটাও বলেছেন যে অপেক্ষা করো, তোমার অন্য গুরু আছে, সংযোগ হবে। নির্ভর করে গুরুর ওপর, মানে এটা এইভাবে করে একটা সবার জন্য একই প্রেসক্রিপশন বা একই নিয়ম হতে যাবে এরকম কোনো কথা নেই। এমনও হয়েছে গুরু মহারাজের ক্ষেত্রে, মহারাজ আজকে জানালেন, এটা আমাদের কাছে একেবারেই প্রথম জানা যে সঙ্গে সঙ্গে যিনি এসেছেন তাকে দীক্ষা দিয়েছেন, তাকে বলেছেন যে তাকে প্রস্তুত হয়ে চান করে আসতে, এবং তিনি হয়তো তার বয়স হয়েছে কিন্তু একটা সংযোগ ছিল, সময় হয়েছিল, তার দায়িত্ব নিয়েছেন গুরু মহারাজ। মূল বিষয়টা মহারাজ আমাদের জানিয়েছেন দীক্ষা নেওয়ার জন্য তৈরি কিনা। কেউ কেউ লিস্ট চেয়েছে, কিন্তু একটা খুব ভালো উদাহরণ গুরু মহারাজ দিয়েছেন যে মনটা দিবি। কোন একজন ভক্ত যখন জিজ্ঞেস করেছে মহারাজ কি দিতে হয়, কি ইয়ে করতে হয়, এবং সেই মন দেওয়া মানে গুরুর চরণের সমস্তটাই দেওয়া। এটা আপাতত সহজ হলেও খুব কঠিন। আর এই প্রসঙ্গে মহারাজ জানিয়েছেন যে হরিতকি দেয়া হয়, হরিতকি একটা সাধুর ক্ষেত্রে তার গুণাগুণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া এই বিষয়টি আজকে সবাই শুনলেন, আমরাও শুনলাম, সাধুর কাছে আমরা অনেক কিছু পাই। কি পাই না, আমরা সাধুর কাছে মনকে নির্মল করি, সাধনমুখী হই, জাগতিক ভূমিকা আমাদের ঠিক হয়, সেই সঙ্গে চেতনাকে চৈতন্যমুখী করি, এই সমস্তই আমরা একজন সাধুর কাছে নিঃস্বার্থভাবে পাই। তার বিনিময়ে
তার যে ভক্ত তারা সাধুর কাছে যখন যায়, ঠাকুর রামকৃষ্ণ বলতেন অন্তত ফলও নিয়ে যেতে হয়। তো সেই ভূমিকাটিটুকু শুধু আমরা পালন করি, তার সঙ্গে তার সঙ্গ, সান্নিধ্য, শিক্ষা, আদর্শ আমাদের জীবনকে পরিবর্তন করে। সুতরাং সাধুর কাছে কিভাবে যাওয়া উচিত, এবং প্রাচীন কাল থেকে এই রীতি আছে, এটা কোনো প্রথা নয়। মহারাজ বললেন এটা একটি সম্পর্ক। মূল বিষয়টি আবার মহারাজ শেষে ধরিয়ে দিয়েছেন যে দীক্ষার জন্য প্রস্তুত হওয়াটাই আসল কথা, যে আমি কেন দীক্ষা নিতে চাইছি এবং দীক্ষার আমার যে সম্ভাবনা সেটা পরিপূর্ণতার জন্য। মহারাজের কাছে একবার জিজ্ঞেস করবো যে আর কি আজকে জিজ্ঞাসা নেওয়া যাবে? মানে সময় হয়েছে বেশ অনেকটাই। না, সময় তো পেরিয়ে গেছে আমাদের। এবার আচ্ছা, আরো কয়েকজনের জিজ্ঞাসা ছিল, সেগুলো পরের পর্বে না হয় আলোচনা করা হবে। হ্যাঁ মহারাজ, তাদের শুরু করা যাবে। হ্যাঁ মহারাজ। তো পরে আমরা আজকে যাদের জিজ্ঞাসা নিতে পারলাম না তারা রইলেন রঞ্জন চক্রবর্তী, প্রদীপ কুমার দত্ত, অনিন্দিতা দত্ত এবং সুকান্ত দাস। আপনারা অপেক্ষা করে থাকবেন, এবং সবার কাছে আমাদের বিনম্র আবেদন, আপনারা আপনাদের যে জীবন জিজ্ঞাসা সেটা অবশ্যই পাঠাবেন। সবার জিজ্ঞাসাই নেওয়া হয়, কিন্তু সময় লাগে, কারণ নানা জিজ্ঞাসা মহারাজের কাছে নানাভাবে এসে পৌঁছয়। আজকের অনুষ্ঠানে অভিজিৎ সঞ্চালনা ছিল আমার সঙ্গে, খুব ভালো অভিজিৎ সঞ্চালনা করলো। মহারাজকে প্রণাম জানাই। মহারাজ আরো দীর্ঘদিন আমাদের সঙ্গে থাকুন, আমাদের এই অনুষ্ঠান চলতে থাকুক এই কামনা করি। সকলকে শুভরাত্রি জানিয়ে আজকে অনুষ্ঠান শেষ করছি। হ্যাঁ বলো।